পরিচয় পর্বটা সারি, অ্যাজ ওয়েল এজ আমরা সিম্পল একটা ইন্ট্রোডাকশন, ডেটা অ্যানালিটিক্স রিলেটেড একটা ইন্ট্রোডাকশন দিই আর কি। ঠিক আছে, তো হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আমি নিজে একটা স্কেডিউলের মধ্যে গেলাম, হেক্টিক স্কেডিউলের মধ্যে কিছুদিন, যেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে ইনশাল্লাহ। তো এনিওয়ে, আমি একটু প্রথমে শুরু করি, আমার পরিচয় দিয়ে শুরু করি। মোটামুটি আরো কিছু হয়তো জয়েন করবে আমাদের ব্যাচে, যারা করছে আস্তে আস্তে জয়েন করে ফেলবে। তো আমি একটু আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, আমি ফাউন্ডার ডেটা সলিউশন 360। আমি লাস্ট আমি ফাউন্ড করি ডেটা সলিউশন 360, এটা হলো 2022 সালে, আমাদের প্রায় 2.5 বছরের জার্নি সোফার। আমি যদি আমার পরিচয় দিয়ে এর বাইরে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি বেসিক্যালি কিছুদিন কাজ করেছি টুকটাক ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, একটা বিদেশি কোম্পানিতে অল্প কিছুদিন ছিলাম। তো ডেটা অ্যানালিস্ট হিসেবে আমার ছোটখাটো জার্নি আছে। তারপরে আমি এন্টারপ্রেনারশিপে আসি, টিচিং এ আসি। সোফার আই হ্যাভ টিচড অলমোস্ট, আমি ফ্রি এবং আমাদের কোর্স, পেইড কোর্সে প্রায় টোটাল মিলে আমি 5,000-এর উপরে শিক্ষার্থী পড়িয়েছি। Conducted at least 35 batches and so on ইনশাল্লাহ। আমি আমাকে একটু লাগবে, কারণ বিকজ আমি এই লাস্ট 5 days একটা কর্মশালাতে ছিলাম। এটা হলো বাংলাদেশ ন্যাশনাল কারিকুলাম, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে বেসিক্যালি একটা আপনার, ওরা হলো একটা ডেটা অ্যানালিটিক্স এর উপর একটা কোর্স ডিজাইন করার জন্য আমাকে ডেকেছিল। তো এই কোর্সটা বেসিক্যালি ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, মানে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আন্ডারে, এবং আমরা ওই জায়গায় এই 5 দিন ব্যাপী কোর্সটা ডিজাইন করে এখন আমরা একটা সুন্দর একটা জায়গায় আসছি, এবং আমরা বাংলাদেশের মানুষের জন্য যারা ডেটা অ্যানালিটিক্স শিখতে চাই, আমরা চেষ্টা করতেছি একটা অ্যাসেসমেন্টের, যে আমরা যে কোর্স করাই বা যারাই কোর্স করাক, তারা যেন একটা ন্যাশনাল সার্টিফিকেশনের আন্ডারে আসে। তো এনিওয়ে, সো এই 5 দিনের কর্মশালা আমরা এটা শেষ করেছি। তো যেটা বলছিলাম সেটা হলো যে, আমি যদি আমার ছোট করে আমি আমার পরিচয় দিলাম, আমি জাস্ট সিম্পলি বললে আমি একজন টিচার, আমি শিক্ষক, আমি পড়াতে ভালোবাসি, আমি টুকটাক কাজ করতে ভালোবাসি। আমি 2-3টা টিম লিড দিচ্ছি এখানে ডেটা অ্যানালিটিক্স এর। আমাদের ডেটা সলিউশন 360 তে একটা R&D চলতেছে। আমরা বিভিন্ন কোম্পানির জন্য ডেটা অ্যানালিটিক্স সার্ভিসটা দিব, সেই জন্য আমরা রেডি হচ্ছি। তো এখানে আমাদের যে টিমগুলো আছে, এই টিমগুলোতে বেসিক্যালি আমি প্রজেক্ট লিড হিসেবে বা হিসেবে কয়েকটা টিমে ছিলাম। তো সব মিলায় আমার অভিজ্ঞতাটা ডেটা নিয়ে অনেক দিনের, এবং আশা করি যে আপনাদের সাথে টোটাল আমার যে অভিজ্ঞতাটা এটা আপনাদের সাথে শেয়ার করব, এবং আমরা দেখবো হাউ ইম্পর্টেন্ট ডেটা অ্যানালাইসিস ইজ। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব আপনারা কাইন্ডলি আপনাদের মাইক অফ করে রাখবেন। আকিব এন্ড আবিদ ভাইয়া, প্লিজ সুইচ অফ ইউর মাইক। আমি যখন কথা বলবো, আপনাদের কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন আপনারা করবেন। আপাতত সবাই মাইকটা অফ করে রাখবেন প্লিজ। আমি কোয়েশ্চেনের সময় দিব বা কথা বলার সময় দিব, নো প্রবলেম, বাট সুইচ অফ ইউর মাইক নাও। আচ্ছা, এনিওয়ে, সো যে কথাটা বলছিলাম যে ডেটা অ্যানালিটিক্স এমন একটা জায়গা যেখানে কিনা আমরা সো মাচ জিনিস শিখতে পারি, এবং নাও এ ডেজ এমন একটা সময় আসছে যে উইদাউট ডেটা অ্যানালিটিক্স, উইদাউট ডেটা সায়েন্স বা এই যে কনসেপ্টগুলা ছাড়া আপনার সামনে এগিয়ে যাওয়া বেশ টাফ হয়ে যাবে। সো দ্যাট আমি আপনাদেরকে বলবো যে থ্রু আউট দিস জার্নি আপনারা খুবই মনোযোগী হবেন, কারণ এই লার্নিং জার্নিটা একেবারেই কনভেনশনাল লার্নিং জার্নির মতো না, বা খুব সিম্পল লার্নিং। আমি বলবো যে এই লার্নিং জার্নিটা আপনাকে স্পেশালাইজড লার্নিং জার্নি, যেখানে আপনাকে সময় দিতে হবে। এখানে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। এনিওয়ে, আই এম গোয়িং ফরওয়ার্ড। আমি একটু স্ক্রিন শেয়ার করে ফেলবো আপনাদের জন্য। আচ্ছা, আমি বেসিক্যালি
আজকে আমরা পরিচয় পর্বটা সারবো। আপনাদের সেকেন্ড ক্লাস মানে এর পরের সপ্তাহে যে আপনাদের ক্লাস শুরু হবে, মানে 2 তারিখে ক্লাস হবে আর কি। আজকে তো বৃহস্পতিবার, মঙ্গলবারে বুধবারে আপনাদের তো বুধ বৃহস্পতি ক্লাস 9:30, বুধবার 9:30 আপনাদের যে ক্লাস হবে ওই ক্লাস আপনাদের এক্সেল দিয়ে শুরু হবে। বেসিক্যালি এক্সেল এর নিবেন হলো দেবাশিস নাগ, উনি আছেন একটা কোম্পানিতে আছেন, উনি কয়েকটা কোম্পানিতে এইচআর হেড হিসেবে ছিলেন। ওনার ডেটা অ্যানালিটিক্স এর জার্নি বেশ কিছুদিন যাবত, উনি আইটিতে 11 বছর ছিলেন। সো ওনার কর্পোরেট এক্সেল নিয়ে অনেক অভিজ্ঞতা আছে। উনি মানে ভাই আপনাদের ক্লাস নিবেন। এনিওয়ে, সো আজকে আমরা এখানে অনেক মানুষ আছি, আমরা ছোট করে আমরা একটু প্রথমে নিজেদের পরিচয় পর্বটা একটু সেরে নিব। একটু জাস্ট আপনার নাম, আপনি কোন জায়গা থেকে, মানে ফ্রম কোন ডোমেইন, এন্ড আপনারা একটু কাইন্ডলি শেয়ার করবেন যে এই কোর্সে কোন আশা নিয়ে আপনি এসেছেন। সো আমি একটু শুরু করতেছি একেবারে ABCD দিয়েই, প্রথম থেকেই শুরু করতেছি। আপনার নামটা শেয়ার করবেন, আপনি এই কোর্সে কেন এসেছেন এটা শেয়ার করবেন, এন্ড আপনি কোথায় আছেন এই মুহূর্তে এইটা একটু কাইন্ডলি শেয়ার করবেন সবাই। হ্যাঁ, আজকে আমাদের ওরিয়েন্টেশন একটা জিনিস কি, যে একটা লার্নিং জার্নিতে আমি যতটুকু ফেস করেছি যে নোয়িং ইচ আদার ইজ ইম্পর্টেন্ট। আমরা মোটামুটি অ্যাটলিস্ট একটা ধারণা পাই যে আমরা কে কোথায় আছি বা কে কি উদ্দেশ্যে এখানে আসছি। ঠিক আছে? সো এনিওয়ে, আমি প্রথমে এ সাহা ভাইয়ের কাছে যাচ্ছি। প্লিজ আপনি আপনার মাইক অন করে শুরু করেন। হ্যাঁ, ভালো আছেন? আমার নাম অতনু, আমি দুবাই থাকি। আমি অ্যাকাউন্টস করি ওইখানে একটা কোম্পানিতে। তো আমার মনে হয়েছে যে এর ভিতরে ডাটা অ্যানালাইসিসটা যদি একটু জানি তাহলে মনে হয় আমার বেটার অপশন তৈরি হবে আর কি। এই কারণে আসা, এবং আমার যদি হ্যালো, শোনা গেছে কথা? মাঝে একটু একটু ব্যাঘাত হয়েছে। আচ্ছা, একটা কোশ্চেন আপনার কাছে করি, দুবাইতে ডেটা অ্যানালিটিক্স এর ডিমান্ড কেমন? আমার ধারণায় দুবাইতে ডাটা অ্যানালিস্টের ডিমান্ড খুব ভালো আর কি। কারণ অনেক প্রফেশন থাকে যেখানে ডাইরেক্ট বলে দেয় যে ডাটা অ্যানালিস্ট লাগবে বা বিজনেস অ্যানালিস্ট লাগবে আর কি। আলাদা একটা সেক্টর থাকে ওদের জন্য আর কি। একটা এইচআর এর আন্ডারে হয়তো 6 জনের টিম থাকে বা 3 জনের টিম থাকে, বড় কোম্পানিতে আরো বেশি থাকে। আচ্ছা, মানে ডেটা অ্যানালিস্টের ওদের টিম থাকে আর কি বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো ওরা এই ধরনের কান্ট্রি গুলায়, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, এইসব জায়গা থেকে ওরা হায়ার করে লোকজন ফর ডেটা অ্যানালিস্ট বা এই ধরনের প্রফেশনের জন্য। আমার পরিচিত কেউ নাই আসলে বাংলাদেশের এর ভিতরে। আচ্ছা আচ্ছা, এনিওয়ে, সো আমি রাফাত রাজীব ভাই একটা চমৎকার কথা বলেছেন। রাফাত রাজীব ভাই, আমরা 1 বাই 1 ইন্ট্রোডিউস করি না বেসিক্যালি ব্যাচে, অনেক ব্যাচেই করি না, অনেক ব্যাচেই করি। তো রাফাত রাজীব ভাই উনিও একজন, আমার জানা মতে উনি একজন টিচার ট্রেনার। সো এনিওয়ে, সো অনেক ব্যাচে করি না, অনেক ব্যাচে করি। কিন্তু আজকে আমি হুট করে আমার কাছে মনে, যেমন আগের ব্যাচে আমি করি নাই, সো আজকে আমি হুট করে মনে করলাম যে সবার সাথে একটু মানে সবার সাথে পরিচয় একটা করি, যে কারণ কি, যে কে কোথা থেকে আসতেছে এবং কোন উদ্দেশ্য নিয়ে আসতেছে সেটা একটু জানাটা জরুরি। এনিওয়ে, সো আমি একটু পরে চলে যাব। আব্দুল লতিফ, আপনি একটু শর্টে করে ফেলবেন তাড়াতাড়ি। আব্দুল লতিফ ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। শর্টে করবেন, 30 সেকেন্ড করে সময় নেবেন। জি প্লিজ। আমি আসলে একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। আমি মূলত আপনার এই প্র্যাকটিক্যাল প্রজেক্ট গুলোর জন্যই আসছি। আমার মোটামুটি অনেকগুলো ব্যাপারে ধারণা আছে, এই প্রত্যাশায় আসছি আর কি। এবং আপনার এই প্রোগ্রামটা পুষানো লাগে, এই জন্য আমার প্রিফারেন্সটা বেশি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ খুব ভালো কিছু শিখবেন। আফিয়া আঞ্জুম আপু, সবাই সবার মাইকটা অফ করে ফেলবেন সাথে সাথে। মামুন শাহ ভাইয়া মাইক অফ করে ফেলেন। হ্যাঁ, আফিয়া আঞ্জুম আপু। আচ্ছা, আল মামুন ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম আল মামুন, আমি খুলনা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স উপর গ্রাজুয়েশন করছি। জি জি। আমি
হেড অফ আইটি হিসাবে একটা বেসরকারি একটা কোম্পানিতে আমি জব করি ওকে এবং এমআইএস টিমটা আমি ডিল করি। ওকে, সো এমআইএস এ তো অনেক ডেটা ছড়াছড়ি, আচ্ছা বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি আচ্ছা মানে আচ্ছা, আমার লাইফটাই পুরা হলো গিয়ে মানে ডাটা ডেটা দিয়ে এমআইএস করতে গেলে ডেটা, এমআইএস তো ডেটার উপরেই অনেক ইয়া আর কি, সো এমআইএস রিলেটেড অনেক। এনিওয়ে আপনি অনেক উপকৃত হবেন আশা করি এখান থেকে ইনশাআল্লাহ, কারণ আপনার এখানে অনেক কাজে দিবে এমআইএস সেক্টরে। আচ্ছা আল সামি ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আল সামি এন্ড আমি হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টার একজন স্টুডেন্ট। আমি এই কোর্সে অ্যাডমিট হয়েছি জাস্ট ইন ফিউচার আমার যেহেতু বিজনেস অ্যানালিটিক্স এর উপরে গ্রাজুয়েশন করার বা মাস্টার্স করার ইচ্ছা আছে, আমি আগে বলছিলাম। তো ওই দিক দিয়ে আমি এখানে অ্যাডমিট হয়েছি যেহেতু আমার ফার্দার স্টাডিতে কাজে লাগে এন্ড আমার পিয়ার এর সাথে টিকে থাকতে পারি এই বর্তমান ওয়ার্ল্ডে। Okay, now good decision made by you. Thank you so much. আলম মাহফুজ ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ আলম, আমি ক্যালিফোর্নিয়াতে থাকি। বেসিক্যালি আমি এখানে মাস্টার্স করতেছি বিজনেস অ্যানালিসিস। সো জব রেডি কোর্স যেহেতু এই জন্য এটা করা, যদি আমার করা আসে এসকিউএল, পাইথন, পাওয়ার বিআই, বাট আপনাদের কোর্সটা যখন বছর করলাম ভালো লাগলো। এগুলো আসলে খুবই মানে কি বলবো, এই প্রফেশনাল খুব ডিমান্ড এখানে এবং স্যালারি অনেক হাই। এই নলেজটা আমার দরকার। এক্স্যাক্টলি, ভালো প্রফেশন উইদাউট এনি ডাউট। এন্ড থ্যাংক ইউ সো মাচ, আপনি চমৎকার ডিসিশন নিয়েছেন আমি মনে করি সবাই, জন এভরিওয়ান। আমান ইসলাম ভাইয়া। জি, মোহাম্মদ রাইসুল ইসলাম আমান। আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ফেব্রিক সোর্সিং নিয়ে আমার প্রফেশনালি আমি ফেব্রিক সোর্সিং বেস কাজ করি আমি বেসিক্যালি। এটা বলতে পারেন আমার অ্যাড অনস আর কি, আমার ক্যারিয়ারের সঙ্গে এটা হয়তো খুব কি করবে। উইদাউট এনি ডাউট ভাইয়া, উইদাউট এনি ডাউট চমৎকার ডিসিশন, ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবেই। আমি এতটুকু কনফার্মেশন আপনাদের সবাইকে দিতে পারি। কে ডেটা অ্যানালিস্ট হবেন, কে ডেটা অ্যানালিস্ট হবেন না, এটা পরের কথা, কিন্তু আমি সবাইকে বলছি এখানে যে 80 জন আছেন যে এটা আপনার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবে উইদাউট এনি ডাউট, এবং চমৎকার একটা ভ্যালু অ্যাড করবে। আচ্ছা আমি একটু দেখতে পাচ্ছি দেবাশিস দাদা আছেন এখানে, আমি একটু দেবাশিস দাদাকে ইন্ট্রোডিউস করার কথা বলবো। আমি দেখি না দাদা আছেন। দাদা কি শুনতে পাচ্ছেন আমাকে? দাদা হলো আমাদের টিচার, দাদা আমাদের আপনাদের এক্সেল পার্টটা নেবেন, অর্থাৎ পরের ক্লাসটাই দাদার। তো প্লিজ দাদা। হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি ভালো আছেন না ভাই? জি জি ভালো আছি। আচ্ছা, আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডেটা সলিউশন 360 পক্ষ থেকে। আমি আমার নাম ফুল নেম হচ্ছে দেবাশিস নাগ। আমি আমার অ্যাবাউট 11 ইয়ার্স আমার আইটির এক্সপিরিয়েন্স, আর 17 বছর থেকে 18 বছর এক্সপিরিয়েন্স হচ্ছে এইচআর এর। সো আমি খুব এনজয় করছি আমার এক্সেল ট্রেনিংটাকে। বিশেষ করে আমি আমার ক্যারিয়ারে আমি অনেকভাবে চেষ্টা করেছি বিভিন্নভাবে রিলেট করার জন্য, যে ডেটাকে কিভাবে বিভিন্ন ফাংশনাল বিষয়ে রিলেট করা যায় এবং এখান থেকে ভালো ইনসাইট তৈরি করা যায়। তো এর মাঝখানে আমি দেখেছি যে আমাদের যারা ট্রেনিং নেয় ওদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখেছি, যে ডেটাকে কিভাবে ইউজ করে অনেক প্রেজেন্টেশন, ইনসাইট বা ড্যাশবোর্ড আমরা যেটাই বলি না কেন। তো সেখান থেকে কিছু আমার লাস্ট ব্যাচ থেকে একজন আমাকে শেয়ার করছিল যে উনি একটা ড্যাশবোর্ড তৈরি করে ওনার বসকে দেখিয়েছে, দেখানোর সাথে সাথে ওনার একটা এপ্রিসিয়েশন পেল। তো এই এপ্রিসিয়েশনটা আসলে আমি মনে করি আপনাদেরও প্রাপ্য। আপনারাও এই কোর্সটা যখন এগোবে, আপনারা যখন আপনাদের প্রোফাইলে বলেন বা আপনাদের কাজের ক্ষেত্রে এটা লাগাবেন, তাহলেই আমাদের ভালো লাগাটা আসবে আর কি। হ্যাঁ, তো হোপ ইউ অল দ্য বেস্ট। আপনারা এই কোর্সটাতে আমাকে এক্সেলের পার্টে পাবেন। তো আশা করি আমরা একটা ভালো জার্নি পার করব। আপনাদের সবাইকে, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। জি দাদা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর গ্রেট ইন্ট্রোডাকশন। হোপ। এবং দাদা একটা জিনিস আমি সাথে অ্যাড করি, সেটা হলো যে মানে রিসেন্ট টাইমে আমাদের শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ এত ভালো করতেছে, যেমন মানে নট অনলি দিস, মানে আমাদের এমন না যে যেটা বললাম যে চাকরির ক্ষেত্রে
বিষয়টা মানে ওইখানে আমরা সমাধান, ধরেন একজন চাকরি পাচ্ছে বা ফ্রিল্যান্সিং ঢুকতে, সেটা ডিফারেন্ট থিংস, কিন্তু তার স্পেসিফিক জায়গা ডেটা অ্যানালিটিক্স এর এই কম্পোনেন্ট গুলা কাজে লাগানোর ইয়াটা বেশ মানে পরিমাণ বেড়েছে এবং তারা কিন্তু কোম্পানি থেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। সো এই যে জিনিসটা, এটা খুব ভালো লাগতেছে যে টোটালি আমরা দেখেছি এমনও আছে যে আমাদের 60 থেকে 70% স্টুডেন্ট যারা এখানে ভর্তি হচ্ছে তারা কোনো না কোনো জায়গায় আমাদের এই কোর্সটা করার পরে তারা এটাকে কাজে লাগাচ্ছে। আর 20 to 30% তারা দেখা যাচ্ছে ঝরে যাচ্ছে আলটিমেটলি, অর্থাৎ তারা এমন না যে তারা কোর্স ইয়া হয়নি, যেটা হয় যে হেক্টিক প্রেসার বলে যে ভাইয়া একটু পরে শুরু করব বা এখন ভিডিও দেখে নিচ্ছেন, এরকম কিছু থাকে। এনিওয়ে, সো আপনারা দেখতে পাবেন যে কিছু ঝরে যাবে কিছুদিনের মধ্যে যারা সময় দিতে পারবে না। তো আমি আপনাদের কাছে এই কথাটা সামনে যখন আসলে একটা জিনিস বলি, সেটা হলো দেখেন, শিখতে আসছেন, কমিটেড টু ইউ। আপনি আপনার প্রতি কমিটমেন্টটাকে যদি ব্রেক করেন, অর্থাৎ আপনি যদি ক্লাস না করেন, অ্যাসাইনমেন্ট জমা না দেন, তাহলে কিন্তু আমি আপনাকে সিওরিটি দিতে পারি অন্তত ফ্রম দিস কোর্স ইউ উইল নট বি লার্নিং এনিথিং। হ্যাঁ, সো এইটাকে আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকাটা এই জায়গাটায় জরুরি, যে জিনিসটা একটা মানুষের, আপনারা ইউ নো বেটার দ্যান মি যে অ্যাকাউন্টেবিলিটি, হাউ মাচ ইম্পর্টেন্ট দ্য অ্যাকাউন্টেবিলিটি ইজ ইন দিস সেক্টর, আপনি যখন ওয়েন ইউ লার্নিং দিস কাইন্ড অফ স্কিলস। সো আমি যেটা বলবো সেটা হলো রেগুলার বেসিসে আপনাদের ক্লাস করা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এই বিষয়গুলো। আর একটা ক্লাস যদি মিস হয়, পরবর্তী ক্লাস মানে পরপর 2টা ক্লাস যদি মিস হয়, তাহলে কিন্তু তার ওইটা ধরা খুব কঠিন। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ক্লাসের ব্যাপারে আপনারা অবশ্যই মানে এইটা একটু, বিষয়টা হলো যে হ্যাঁ, এমন হতে পারে আপনি রেকর্ডেড দেখে নিচ্ছেন, কিন্তু এই যে লাইভে কথা বলা, আপনি টিচারকে দেখছেন, টিচারের সাথে কথা বলছেন, একটা প্রবলেম হলে সলভ করে নিচ্ছেন, এই যে ইন্টারাকশন, ফিজিক্যাল ইন্টারাকশন আরো ভালো, তো এই যে অন্তত এতটুকু ইন্টারাকশন কিন্তু জরুরি। সো আমি আপনাদেরকে বলবো যে মানে কোনোভাবে যাতে আপনাদের ক্লাস কামায় না যায়, যদি বাই চান্স কোনো ক্লাস কামায় যায় তাহলে সেটা যেন অবশ্যই ভিডিও দেখে নেন এবং পরবর্তীতে আবার পরের ক্লাসে চলে আসেন। 1টা 2টা ক্লাস এরকম যেতে পারে, মাঝে মধ্যে সমস্যা হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আনার সরকার ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি বিবিএ স্টুডেন্ট, আমি আমার একটা নতুন স্কিল করার জন্য এখানে এসেছি। থ্যাংক ইউ সো মাচ, চমৎকার। আপনারা আশা করি খুব, আমি শুনে ভালো লাগতেছে যে স্কিল করার জন্য এসেছে, মানে সবাই এই জিনিসগুলো ভালো লাগে যে আসলে আলটিমেটলি মানে মানুষ চিন্তা করে ভাই আমি জব পাওয়ার জন্য এসেছি। জব তো আপনি এমনিতেই পাবেন যখন ইউ উইল বি স্কিলড। সো জব নিয়ে ইটস নট এ, মার্কেটে অনেক জব আছে, বাট ইউ নিড টু বি স্কিলড পারফেক্টলি। হ্যাঁ, তো সেই জায়গাটায় আমরা ইয়া না করে, এনিওয়ে, সো আরিন তাসনিমুল আপু। Assalamualaikum. I am MD Tasnimul Parvez Arin. জি, I am from Beck University, currently studying computer science engineering আচ্ছা, final year. And as I am committed for my masters in data science, that's why I have taken this course, as it will help in my future. okay, and I'm ensuring that it will help you a lot, inshallah. Okay, Inshallah. thank you. Arifur Rahman bhaiya. আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। আরিফুর রহমান। আমি একজন প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পরিসংখ্যানের ছাত্র ছিলাম। তো ডাটা অ্যানালিটিক্স সম্পর্কে আরো বেটার জানার জন্যই আমার এই কোর্সে এনরোল করা। গুড টু নো দ্যাট। টিচারদের প্রতি রেসপেক্ট। আমি ব্যক্তিগতভাবে একটা শিক্ষক বলতে মেন্টর, আমাদের কাইন্ড অফ মেন্টর বলে। সো টিচার ইজ টিচার। ইউ আর মানে ডুইং গুড, কারণ টিচাররা যে পরিমাণ মানে জাতির মানে পথ প্রদর্শক টিচার, উইদাউট এনি ডাউট। এনিওয়ে, আশিকুর রহমান ভাইয়া। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশিকুর রহমান, আমি নারায়ণগঞ্জে থাকি এবং আমার এসিআই লিমিটেডে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিউএ এন্ড কন্টেন্ট ডেভেলপার হিসেবে। তো আমি যেটা দেখলাম যে এসিআই এর মতো যে বড় বড় বিজনেসগুলো, কর্পোরেট বিজনেসগুলোতে ডাটা অ্যানালিস্টের খুবই চাহিদা। এটা রাইট, উইদাউট এনি ডাউট। এখনো পর্যন্ত ওই প্র্যাকটিসটা হয়ে পারেনি। এখন দেখবেন যে আরো সামনে প্রত্যেকটা কোম্পানি ডেটা অ্যানালিস্ট প্রয়োজন হবে, প্রয়োজনীয়তাটা অনুভব করা শুরু করেছে মাত্র। এটা কি পরিমাণ প্রয়োজন হয় এটা কিছুদিন পরে বুঝতে পারবেন, যে কোনো পোস্টে অ্যাটলিস্ট এই স্কিলগুলো উল্লেখ করা থাকবে যে আপনার পোস্ট কিন্তু ডেটা অ্যানালিস্টের না, কিন্তু স্কিল উল্লেখ করা থাকবে যে আপনার ডেটা অ্যানালাইসিস জানা লাগবে। এই দিন আসতেছে। আচ্ছা, আশরাফুজ্জামান। এটা বাড়ানোর জন্য জি, থ্যাংক ইউ। আশরাফুজ্জামান ভাই।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হচ্ছে গাজীপুর থাকি। বর্তমানে হচ্ছে আপনার MBA করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে। তো প্রায় শেষের দিকে আর কি। আমি অনেক মাধ্যম থেকে একটু জানতে পারলাম যে ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স এটা খুবই ইম্পর্টেন্ট জব জন্য। তো এই জন্য আসলে এখানে আসা লার্ন করার জন্য। জি জি, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। অফ আপনার ইয়াটা আশাটা ফুলফিল হবে ইনশাআল্লাহ। ফায়াজ আরাফ আহমেদ ভাইয়া, ফায়াজ ভাইয়া প্লিজ। আমি ফাইয়াজ আরাফ আহমেদ। আমি হচ্ছে ফাইনাল ইয়ার কমপ্লিট হয়েছে। বেসিক্যালি আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য, যাতে করে আমার অ্যানালিটিক্যাল একটা এবিলিটি ক্রিয়েট হয়, যাতে করে আমি একটা ডাটা নিয়ে কাজ করতে পারি। বেসিক্যালি আমি একটা কোম্পানিতে হচ্ছে সেখানে আমি দেখছি যে একটা ডাটা বা পাওয়ার দিয়ে যে টেকনিক্যাল যে ইমপ্লিমেন্টেশন, এটা আমি আসলে দেখছি। আই থিঙ্ক যে এই স্কিলটা আমার জানা দরকার ইন মাই প্রফেশনাল লাইফ। এটা আসলে এটা থেকেই করা আমার যে এটা পেশা হিসেবে নিতে হবে এমন না, এটা হয়তো বা এক্সট্রা এডিশনাল একটা কাজে আমাকে হেল্প করবে। এক্স্যাক্টলি, অফকোর্স আমিও আশা করি যে আপনার এই স্কিলটা আপনার লাইফে অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। ফাতেমা আপু প্লিজ, সরি ফাইজা ইকরা আপু। আসসালামু আলাইকুম, আমি ফাইজা ইকরা বিনতে আজিজ। আমি রিসেন্টলি গ্রাজুয়েট করেছি, MISC মেজর করেছি। তো আমার আগের কিছু আইডিয়া আছে, আমি কোর্সটা নিয়েছি আর একটু আমার স্কিলটা ডেভেলপ করার জন্য আর প্র্যাকটিসে থাকার জন্য। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর। আশা করি আপনার স্কিল ডেভেলপ হবে এবং এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। ফাইজুল করিম ভাই প্লিজ। ফাতিমা শারমিন আপু প্লিজ। আসসালামু আলাইকুম, আমি ফাতিমা শামীম। আমি রিসেন্টলি EEE থেকে গ্রাজুয়েট করেছি and I think আমার ফিউচারে to do better machine learning and any data related কাজের জন্য this would be a very good course, a very good skill set to have to add to my resume. অ্যাবসলিউটলি। আপনার আমাদের এখানে বেসিক মেশিন লার্নিং এর আমরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সিম্পল কনসেপ্টে যাব, কিন্তু আপনারা যদি ফার্দার লেভেল আমাদের মেশিন লার্নিং নিয়েও সামনে হবে, সো আপনারা ওখানে জয়েন করতে পারবেন। এবং আমি যেটা বললাম যে আমি ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আন্ডারে আমি এই টোটাল মডিউল ডেভেলপমেন্টে আমরা ছিলাম। এই সার্টিফাইড এই যে ডেটা অ্যানালিটিক্স এর উপরে যে ট্রেনিংটা হবে, এটা বিভিন্ন লেভেলের 8 থেকে 9টা লেভেলে। তো 6ষ্ঠ লেভেলে আমরা বেসিক্যালি এটা রেখেছি, যে মেশিন লার্নিং পার্টটা আমরা রেখেছি। মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, মানে বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করে ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং। তো ওইটাও হয়তো আর 2-3 মাস লাগবে ওইটা অ্যাসেসমেন্টটা মার্কেটে আসতে। তো আমরা চেষ্টা করব যে ওই মানে অ্যাটলিস্ট ওইটা যদি রেডি হয়ে যায় তো ওই অ্যাসেসমেন্টটা আপনাদেরকে দিতে, মানে একটা ন্যাশনাল কোয়ালিফিকেশন যে ইয়ার আন্ডারে আপনাদেরকে একটা সার্টিফাইড করতে চেষ্টা করব। হ্যাঁ, মানে ওদের একটা অ্যাসেসমেন্ট আছে, সরকারিভাবে এক্সাম দিতে হবে। তো ওই এক্সামটাই আপনাদেরকে বসানোর চেষ্টা করবো। এনিওয়ে, ফাইজুল করিম ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি ফাইজুল করিম। আমি একটা ব্যাংকে আছি। আমি বেসিক এক্সেল জানি, আরো আমার স্কিলটা ডেভেলপ করার জন্য কোর্স করতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফজলে রাব্বি ভাইয়া। আসসালামু আলাইকুম, আমার নাম ফজলে রাব্বি আশিক। আমি হচ্ছে রিসেন্টলি গ্রাজুয়েট করেছি, এখন একটা কোম্পানিতে আছি। সো বেসিক্যালি আমি হচ্ছে আমার ক্যারিয়ার হিসেবে ডেটা অ্যানালিটিক্স চুজ করেছি। সো এর আগে আমি আর কয়েকটা কোর্স করেছি এবং প্লাস হচ্ছে এটা হচ্ছে আমার সেকেন্ড কোর্স আর কি। সো দেখি। ভেরি গুড। মানে আমি বলবো যে খুব চমৎকার চয়েস ফর ক্যারিয়ার। হ্যাঁ, জাস্ট ক্যারি অন, ট্রাই ইওর বেস্ট, ইনশাআল্লাহ। চমৎকার চয়েস। আচ্ছা, ফেরদাউস সুলতানা লিপা আপু। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস সুলতানা। অ্যাকচুয়ালি আমি একটা ব্যাংকে জব করতাম, এখন আমি করছি না, বাট ওখানে আমি ব্যাংকে যখন ছিলাম আমি MIS রিলেটেড কাজ করতাম, প্লাস হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতাম। তো আমার আসলে SQL এবং ডেটা নিয়ে প্রচুর কাজ করা হতো। তো আমি রিসেন্টলি আসলে বোর ফিল করছিলাম, আমি ভাবলাম যে এটা আমাকে একটা স্কিল অ্যাড করবে এবং ভবিষ্যতে কিছু করার হয়তো আমি
করতে আশাবাদী আর কি, হয়তো করতে পারবো ভালো কিছু। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অ্যাড হয়েছে। আমিও মনে করি যে আপনারা যদি আপনাদের বেস্ট ট্রাইটা করেন অনেক ভালো কিছুই সম্ভব। আচ্ছা, এরপরে হলো যে ফিরোজা আপু, প্লিজ, ফিরোজা রহমান আপু। আসসালামু আলাইকুম, আমি ফিরোজা রহমান টুম্পা। আমি বর্তমানে সুইজারল্যান্ড আছি। এই কোর্সটা আসলে করা মূলত স্কিল ডেভেলপের জন্য। আমি গত 6-7 মাস কোনো জব করছি না, বাসায় বসে বসে আসলে খুব বোর হচ্ছি। আর সিভিতেও বলার মতো তেমন কিছু নাই, শুধু গ্রাজুয়েশন ছাড়া। এই জন্য এই কোর্সটা না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্টারাকশন, এবং আশা করি যে আপনার বলার মতো কিছু হবে। ঠিক আছে, হালিমা তো সাদিয়া আপু। সাদিয়া আপু কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম হালিমা সাদিয়া বলছি। রিসেন্টলি আমি হচ্ছে ওয়াইকেকে তে জয়েন করেছি সেলস প্ল্যানিং এ। তো এখানে ডেটা রিলেটেড অনেক কাজ হয়, তো বেসিক্যালি এই জন্যই এখানে জয়েন করা। জি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্টারাকশন। হাসান মাহমুদ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আমি বেসিক্যালি কৃষিবিদ আর কি, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছি। এখানে বিভিন্ন রিসার্চের বিভিন্ন ডাটা নিয়ে কাজ করা হয়েছে, তো টুকটাক জানি আর কি। তো এগুলোকে আরো বেশি কি করে জানা যায় সেটার জন্য আর কি। আসলে এগ্রিকালচারে ডেটার একটা মানে বেশ একটা ব্যবহার আছে, এখনো পর্যন্ত ওইভাবে ব্যবহার হচ্ছে না। ইন্টারন্যাশনালি হচ্ছে বেশ ভালো, আমাদের দেশে ব্যবহার হচ্ছে না। তবে সামনের দিনগুলো আসতেছে যখন এগ্রিকালচারাল সেক্টর গুলো ডেটার উপর বেস করে অনেক ডিসিশন নেবে, শিওর, আমি এটা আপনাদেরকে ইনশিওর করতেছি। এনিওয়ে, তারপরে আমি ইসরাত শরীফ আপুর কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ইরশাদ ইসলাম শরীফ। আমি হচ্ছে ইউনাইটেড পাওয়ারে জব করছি, আর আমি আমার স্কিল সেট বাড়ানোর জন্য এই কোর্সটা করছি আর কি। থ্যাংক ইউ আপু। সরি, কালের কণ্ঠ প্লিজ, হয়তো আপনি কালের কণ্ঠতে আছেন। হ্যালো, আচ্ছা, খালেদ সাইফুল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, ঢাকায় থাকি। এখানে আসছি কিছু শিখতে। আচ্ছা, চমৎকার আনসার দিলেন, এক্স্যাক্টলি। এন্ড আমি মনে করি যে খুব ভালো কিছু শিখতে পাবেন। হ্যাঁ, ট্রাই ইওর বেস্ট। ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, কালের কণ্ঠ ভাই হাত উঁচু করেছেন, প্লিজ। আচ্ছা, আমি জার্নালিস্ট। কালের কণ্ঠ ইমেল দিয়ে লগ ইন করা বলেই হতো, সেভাবে দেখাচ্ছে। আমার নামটা চেঞ্জ করা হয়নি, এটা একটু ভুল হয়েছে। তো আমার আগ্রহ ডেটা জার্নালিজম, এই কারণে কোর্সটাতে এনরোল করা। হ্যাঁ, এটার প্রতি আমরাও খুব ইন্টারেস্টেড। আমরা চাই যে জার্নালিস্টরা মানে ডেটা জার্নালিজম নিয়ে মানে কাজ করুক। মানে এখনো পর্যন্ত কিন্তু ওইভাবে করছে না। হ্যাঁ, আপনি যদি কিছু কিছু দেখা যাচ্ছে তারা এখন ফ্রন্ট পেজে দেখবেন যে অনেক ভিজুয়াল আছে। এখন আগে কিন্তু ওই ভিজুয়াল গুলো আমরা দেখলাম না, সিম্পল পাই চার্ট, চার্ট, এইগুলো খুব। এখন কিন্তু ফ্রন্ট পেজ গুলো দেখবেন যে প্রচুর ভিজুয়ালাইজেশনস বা প্রচুর অ্যানালাইসিসের একটা ব্যাপার থাকে। তো এটা আগে ছিল না, এখন বাড়তেছে। তবে এটা আরো অনেক বাড়তে হবে। ডেটা জার্নালিজম কিন্তু ইন্টারন্যাশনালি খুবই একটা রিনিউয়াল সেক্টর। আমি জানি যতটুকু, অনেক কিছু আলোচনা হয় এখানে। মানে ডেটা মানে আপনারা যখন জার্নালিজম করেন তখন কিন্তু যে কোনো আপনারা কিন্তু আলটিমেটলি তথ্য উপাত্ত তুলে ধরেন, হ্যাঁ, ঘটনার সাথে। ঠিক আছে, তো এটা আপনাদের প্রয়োজন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এম হক ভাইয়া, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সানাউল হক। আমি একটা কোম্পানিতে আছি হেড অফ টেকনিক্যাল অপারেশন হিসেবে। ডাটা অ্যানালিটিক্সে আমার পার্সোনাল ইন্টারেস্ট ছিল, জাস্ট ক্যারিয়ার এক্সেল এর জন্যই আর কি এখানে ইনভলভ হওয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্ট্রোডাকশন। অন্তর ভাইয়া, প্লিজ। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পাশাপাশি এমআইএস এমবিএ করেছি, আর আছি স্কয়ারে টেক্সটাইল ডিভিশনে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে।
ঠিক আছে, আমার বিগ ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্টিস্ট নিয়ে কাজ করার খুব ইচ্ছা। এগুলো নিয়ে অ্যানালাইসিস করে খুঁজি যাতে আমি আমার জবের পাশাপাশি আমি আমার অন্য কিছু করতে পারি। এটা হচ্ছে এই জন্যই জয়েন করা, বুঝতে পেরেছি। যাতে আমাদের কাছে উনি যেমন বললেন, জি হ্যাঁ কিছু বলছিলেন? না না না, বলছি যে আমি যাতে আরো এক্সট্রা কাজ করতে পারি জবের পাশাপাশি। আচ্ছা বুঝতে পেরেছি। নিজেকে এঙ্গেজ ট্রাই করা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আসলে উনি যেমনটি বলছিলেন, আমাদের কাছে প্রচুর শিক্ষার্থী আসে, আমাদের শিক্ষার্থী আসে যারা কিনা এই ধরনের ডিপার্টমেন্ট থেকে, এমআইএস, সাপ্লাই চেইন, এই ধরনের ডিপার্টমেন্ট থেকে আসে। এর নট অনলি দিস, আমাদের সেলস মার্কেটিং ডিপার্টমেন্ট থেকেও অনেক শিক্ষার্থী আসে। তারপরে আমি যদি বলি যে আমাদের যে পার্টটা, মানে আমাদের মানে নট অনলি যে আমাদের সিএসসি বা স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্টই অনেক বেশি আসতেছে, বিষয়টা তা না। কারণ কি, প্রয়োজনীয়তাটা কিন্তু আলটিমেটলি দিন শেষে যে ওই বিজনেসেই, হ্যাঁ, ডেটার প্রয়োজনীয়তা মানে, তো এখন যার বিজনেসের নলেজ আছে সে যত ভালোভাবে এটা করতে পারবে, কারণ এখানে তো খুব বেশি টেকনিক্যাল টার্ম থাকে না, এটা আপনার সামনে বুঝতে পারবেন, অন্যরা কিন্তু এত ভালো করতে পারবে না। তো যার কারণে বিজনেস নলেজ থাকাটা জরুরি। মাহবুব সিদ্দিকী ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আমি একটা কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ করছি। আমার অবজেক্টিভ দুইটা এখানে কাজ করার, শেখার জন্য আসা। এক নম্বর হচ্ছে যে আমার পাশে কিছু কলিগ আছে, তারা বিভিন্ন ধরনের ডাটা নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাকে দেয়, তো বা বোর্ডে প্লেস করে, সেইগুলো আসলে ঠিক করে দিচ্ছে কিনা বা ব্যাক এন্ডে তারা ঠিক মতো কাজ করছে কিনা এই জিনিসটা বোঝার জন্য এটা শেখা এক। দুই নম্বর হচ্ছে আমি এটাকে সেকেন্ডারি পেশা হিসাবে নিতে পারি কিনা সেটার জন্য আমি শিখতে আসছি। ভেরি গুড। জাস্ট আমি যেটা বলবো সেটা হলো যে ভাইয়া, ট্রাই ইউর বেস্ট, ইনশাল্লাহ। অবশ্য আপনারা যেসব জায়গায় আছেন অলরেডি ডেটার ইউজ আছে, এন্ড সেকেন্ডারি পেশা হিসেবে নেওয়ারও সুযোগ আছে, হ্যাঁ, এটা কিন্তু উইদাউট এনি ডাউট। ইটস মানে এইটা এমন একটা জায়গা যেখানে আপনি এটাকে ইভেন ফ্রিল্যান্সিং, আপনি রিমোট জব, পার্ট টাইম, এই ধরনের কাজগুলোতে এখানে করার সুযোগ থাকে, ঠিক আছে? তো সেভাবে শিখতে পারলে ইটস পসিবল। আমরা সেই জায়গাটায় আপনাদেরকে বেস্ট হেল্পটা করব। মশফিউর রহমান ভাই, প্লিজ। Assalamu alaikum everyone. Walaikum assalam. Okay, I have came from actually digital marketing sector, and I have came here to add different dimension to my skill set actually. Okay, thank you so much. Absolutely, and we'll try our best to add someone on your skill set, inshallah. Okay. Thank you. Jazakallah. MD Hasib Talukdar bhaiya, please. জি হাসিব ভাইয়া। হাসিব ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাইফুল ইসলাম ভাইয়া। আশরাফুল হক ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল হক। আমি আইটি ফিল্ডেই আছি, স্মার্ট টেকনোলজিস লিমিটেডে। আচ্ছা আচ্ছা। তো আমি মূলত ওরাকল প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো আরেকটা অ্যাডিশনাল স্কিল অ্যাড করতে যাচ্ছি। আপনি স্মার্ট টেকনোলজিস এর মানে কোন অফিসে বসেন? আমি হেড অফিসেই বসি। আমি ওরাকল প্রোডাক্টের রিসার্চ করি। মিরপুরে? রাইট, স্মার্ট টাওয়ারে। ওয়াইফ ওখানে জব করে। ওকে, দ্যাটস গ্রেট। আশাফুল হক ভাই, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন বললেন? আমি ওরাকল প্রোডাক্টের রিসার্চটা দেখি। আচ্ছা জি, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ এখান থেকে আপনার স্কিল অনেক ডেভেলপ হবে মনে করি আমরা প্রত্যেকের। আমি একটা কথা বারবার বলতেছিলাম যে আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে জব বা ফ্রিল্যান্সিং আপনি করবেন কি না করবেন, ইটস আপ টু ইউ। বাট একটা ইনসিওরিটি আমি দিতে পারি, আপনার ক্যারিয়ারে এটা নতুন ডাইমেনশন দিবে। আপনার কাজ করা বা আপনার আপনি যদি এটাকে রিয়েল ফিল্ডে আনতে পারেন বা আপনি চেষ্টাটা ধরে রাখেন, হ্যাঁ, এই কথাটার ইনসিওরিটি কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি হলো যে এমডি আশরাফুল ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি এআইইউবি থেকে। আমি এর আগে ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং একটা কোর্স করছিলাম অন্য একটা আইটি সেন্টার থেকে, বাট আমার মনে হলো যে এটা অনেক মানে বেশি হেভি হয়ে যায়। তা আমার মনে হয় যে ডাটা অ্যানালিস্ট হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটাই কাজ বেশি করতে হবে।
আর আমার এখন ফ্রিল্যান্সিং ডেটা অ্যানালিস্টের ডিমান্ডই বেশি, মানে জব বেশি ক্রিয়েট হয়, কিন্তু ডেটা সায়েন্টিস্টদের আবার স্যালারি বা এসব অনেক বেশি, কারণ ডেটা সায়েন্সে যেটা আপনার যে ওইখানে কাজগুলো অনেক হেভি, আপনি যেটা বললেন যেমন মেশিন লার্নিং অনেক ভালো জানা লাগে, যেটা অত সহজ না, বেশ টাফ। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা আর এমডি, জি আমার যেটা মনে হয় যে মেশিন লার্নিং এ যাওয়ার আগে কিছুদিন ডেটা অ্যানালিস্ট নিয়ে কাজ করা ভালো, এবং আর আমার ফ্রিল্যান্সিং নিয়ে আর কি খুব ইচ্ছা আছে, ফ্রিল্যান্সিং এ এটাকে এই স্কিলটাকে কাজে লাগানো যদি শেখাতে কাজে লাগানো। আচ্ছা আচ্ছা, ট্রাই ইউর বেস্ট ইনশাল্লাহ। এমডি, ওয়ালাইকুম আসসালাম, এমডি ইকবাল হোসেন ভাইয়া প্লিজ। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি কারেন্টলি ইউকে তে আছি। তো এখানে আমি এমএসসি আইটি করতেছি উইথ ডেটা অ্যানালিটিক্স, বাট এখানে হচ্ছে যে আমাদেরকে আসলে ওভাবে অ্যাডভান্স লেভেল আর কি শিখায়, এখানে একদম বেসিক থেকে শিখাচ্ছে না। তো যার কারণে আমি বেসিক থেকে আর কি শুরু করতে চাচ্ছি, যার কারণে আপনার এই কোর্সটা আমি এনরোল করলাম। বুঝতে পেরেছি। দেখেন, বেসিক বলেন অ্যাডভান্স বলেন, ওখানের কথা বলি, আমার স্টুডেন্ট আছে, আমার বাইরের দেশের অনেক স্টুডেন্ট যারা এখান থেকে যায় পড়তে আসে, কানাডারও কয়েকজন আছে, ইউকের আছে, ইউরোপের অন্য জায়গার আছে। তো একটা বিষয় আপনাদেরকে আমি সবাই বলি যে বেসিক বলেন অ্যাডভান্স, আপনি ওইখানে সব শেষ করে ফেলবেন, করার পরেও দেখবেন যে প্র্যাকটিক্যাল যে নলেজ এটা পাচ্ছেন না, খুব বেশি হালকা। সো প্র্যাকটিক্যাল করতে গেলে আমরা ইভেন আমাদের আমরা যতটুকু প্র্যাকটিক্যাল করাই, ওনারা অতটুকু প্র্যাকটিক্যালও করায় না। দেখবেন এটা যে আপনি করেন, বুঝতে পারবেন সামনের দিনগুলোতে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এমডি রাফিন আরশাদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাই। জি, great. আমার নাম মোহাম্মদ রাফিন আরশাদ। আমি বর্তমানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আইটি সেক্টরে আছি। আর ডেটা সায়েন্সের কিছু বিষয় নিয়ে আমার জানা আছে, একটা পাইথন প্রোগ্রামিং সম্বন্ধে জানা আছে। তো এবং কিছু কম্পিটিশনও যোগদান করেছি। তো আমার ইচ্ছা আর কি এই ডাটা সায়েন্সের ফিল্ডে যাওয়ার। তো সেই কারণে ভাবলাম যে এখান থেকে শুরু করা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ। হোপ আপনি এখান থেকে শিখতে পারবেন, বেস্টটা দিব আমরা ইনশাল্লাহ। এমডি রফিকুল ইসলাম ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করছি, প্রোগ্রাম কোঅর্ডিনেটর একটা পাবলিক ইউনিভার্সিটিতে। আমি আসলে ইন ফিউচারে আপকামিং সেশনে পিএইচডি পারসু করার ইচ্ছা আছে আর কি, যার কারণে মানে আমার স্কিল সেটটাকে বাড়ানোর জন্য আপনার এই কোর্স মডিউলটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি এনরোল করেছি। আমার তো মনে হচ্ছে যে এটা একটা কমপ্লিট সেট স্কিল ডেভেলপ করা যাবে, প্র্যাকটিক্যাল টু বি আ ডেটা অ্যানালিস্ট। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি এটা বললেন, আমরা কমপ্লিটলি এটা ওইভাবেই রেডি করেছি যে মানুষ যেন একেবারে টোটাল ডেটা অ্যানালিটিক্সটা শিখতে পারে এখান থেকে, এন্ড হোপ ফর দ্য বেস্ট। মির্জা এমডি মারুফ খসরু ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি মারুফ। আমি একটা ছোটখাটো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, আর আমি ডাটা অ্যানালাইসিস করি। বাট আমি একটা টুলস মাত্র ইউজ করি, সেটা হচ্ছে এক্সেল। জি, সরি, আমি বুঝতে পারিনি ভাই। থেকে ফার্দার লেভেলে নিতে চাচ্ছেন আর কি? এক্স্যাক্টলি, আমার স্কিল সেটকে আরো ফার্দার লেভেলে নিতে চাচ্ছি, এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করার ইচ্ছা আছে। ফ্রিল্যান্সিং করতে আছে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে। বাট ট্রাই ইওর বেস্ট ইনশাআল্লাহ। ট্রাই ইওর বেস্ট। আপনাদের হেল্প আমাদের জায়গা থেকে বেস্ট সাপোর্টটা দিব ইনশাআল্লাহ। সবাইকেই বলতেছি যে আপনাদের চেষ্টাটা আপনারা করবেন, আমাদের জায়গা থেকে আমরা বেস্ট সাপোর্টটা দেব ইনশাআল্লাহ। মোহাম্মদ রাফসান জানি ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাফসান জানি। তো একটা ছোটখাটো একটা চাকরি করতেছি একটা কোম্পানিতে। তা স্কিল ডেভেলপ করতে চাচ্ছিলাম যে ডেটা অ্যানালিস্টে। তো এবং
স্কিল ডেভেলপ করে ভাই এই সেক্টর একটা ক্যারিয়ার করার একটা চিন্তা ভাবনা আছে, যাতে একটু ভালো করতে পারি। এইটা অ্যাকচুয়ালি আমি ওই একই কথাই বারবার বলবো যে ক্লাসগুলো সঠিকভাবে করবেন, অ্যাসাইনমেন্টটা সঠিকভাবে দিবেন, অ্যাকাউন্টেবল থাকবেন, দেখবেন যে আপনারা যেটা করতে আসছেন, যেটা চাচ্ছেন, অনেকটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সাথে খুব ভালোভাবে থাকতে হবে। মোহাম্মদ রেদওয়ান আরফিন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। সো ভাইয়া বেসিক্যালি আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সিএসসি তে গ্রাজুয়েশন শেষ করেছি। তো গ্রাজুয়েশন করার সময় থিসিসে আমি প্রেডিক্টিভ অ্যানালাইসিস নিয়ে কাজ করেছিলাম। তো তখনই আমার অ্যাকচুয়ালি আমি এইম করি যে আমি ডেটা নিয়ে থাকতে চাই। তো ডেটা নিয়ে থাকতে চাই এবং ডেটার মানে আই ওয়াজ লুকিং ফর আ প্ল্যাটফর্ম ওয়্যার আই মে হ্যাভ দ্য অপরচুনিটি টু লার্ন এভরিথিং রিলেটেড টু ডেটা। তো তখন আমি দেখলাম যে এই মুহূর্তে বাংলাদেশে ডেটা সলিউশন 360 ছাড়া এরকম কেউ নাই যেরকম কম্প্রিহেন্সিভ নলেজ দেয়। তো এই জন্য এই ব্যাচে এনরোল করা। তবে আমি খুবই চাচ্ছি যে আপনারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং যে কোর্স আছে সেটাকে একটু মানে এনরোল মানে লঞ্চ করেন এবং এটাকে খুব কম্প্রিহেন্সিভ ভাবে যেন সবকিছু থাকে। আমি এটা আমরা খুব তাড়াতাড়ি এটা আসবে। আর বিষয় হচ্ছে কি যে আমরা ওই যে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমের আন্ডারে আমরা আসার চেষ্টা করতেছি, যে ন্যাশনালি আমাদের যারা ইয়ে করবে এবং যেখানে যাবে পৃথিবী যেখানেই যাবে একটা সার্টিফিকেশন থাকবে যে সে হ্যাঁ অ্যাকনলেজমেন্ট, এবং এটা আমরা 360 ঘন্টার একটা অ্যাসেসমেন্ট। এটা যদি দেখি এটা আমরা 2-3 মাসের মধ্যে যদি হয়ে যায়, তো অ্যাসেসমেন্টটা আপনাদেরকে করাবো, আমার একটা টার্গেট আছে। এনিওয়ে খুবই অ্যাপ্রিশিয়েট করছি ভাই, মানে এটা খুবই ভালো হবে। থ্যাংক ইউ। এটা আমি ওনাদের সাথেও কথা বলতেছি যে অ্যাসেসমেন্ট আপনাদেরকে আমি কিভাবে দেওয়া যায়। আমি এই 5 দিন ওনাদের সাথে কর্মশালায় ছিলাম এবং আমি চেষ্টা করেছি যে আমার এখানে শিক্ষার্থীদেরকে যারা আছে তাদেরকে অ্যাটলিস্ট একটা এমন একটা সার্টিফিকেট দেওয়া যেটা কিনা ন্যাশনালি ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য। গ্রেট গ্রেট ভাইয়া প্লিজ। মোর্শেদ খান ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার নাম মোর্শেদ খান, আমি গাজীপুর থাকি। তো আমি উত্তর ইউনিভার্সিটি থেকে মানে বিবিএ এর ফাইনাল ইয়ার আছি এবং আমি আমার ডাবল মেজর আমার হচ্ছে এমআইএস এবং মার্কেটিং। তো এই মার্কেটিং নিয়ে কাজ করার ক্ষেত্রে তখন আর কি রিসার্চের উপর মানে একটু আগ্রহ ছিল। তো কয়েকটা ইন্টারন্যাশনাল জার্নালে আমার রিসার্চ পেপার পাবলিশ হয়েছে। তো এখন আমার মানে আপকামিং ইচ্ছা যে আসলে যেহেতু রিসার্চে অনেক ডেটার কাজগুলো আমি করছিলাম টুকটাক, তো আসলে এখন ফিউচার আমি চাচ্ছিলাম যে আসলে মার্কেটিং সেক্টরটা বাদ দিয়ে আমি আসলে ডেটাটা করবো এবং সেটা ইউএসএ তে আসলে ইয়া করার। এখন ওই যে একটা ভাইয়া বললো যে ভাই এখন ইউএসএ তে আছেন, তো ইউকে তে আছেন, তো ভাই এখন আসলে খুব মানে ক্যাচ করতে পারতেছেন না। তো আসলে আমি এই জন্য আসলে মানে ওখানে গিয়ে যেন আমি আসলে হ্যাসেলে না পড়ি হওয়ার জন্য আমি বুঝতে পেরেছি। মানে আগের থেকে এমন একটা নলেজ রাখা যে আপনার ওখানে যে যাতে প্রবলেমে না পড়তে হয়। হ্যাঁ বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ইন্ট্রোডাকশন। মুজিব চৌধুরী ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ মুজিব চৌধুরী ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় আমাকে লাউড শোনা যাচ্ছে। জি স্পষ্ট শোনা যাচ্ছে। আমার পড়াশোনা হলো আমি ফরেস্ট্রি, এনভায়রনমেন্ট সায়েন্স এন্ড উড টেকনোলজিতে গ্রাজুয়েশন এন্ড মাস্টার্স। আমি ব্রিটিশ গভর্নমেন্টের লম্বা একটা দীর্ঘ সময় চাকরি করেছি। ওই সময় ডাটা অ্যানালাইসিসের অতটা ছিল না, এমআইএস এর মধ্যে ছিল। পরবর্তীতে ওনারা এসএপি করে এটাকে আমরা ইআরপি তে নিয়ে আসছি। এখন আমি একটা প্রতিষ্ঠানে আছি যেখানে আসলে অলাভজনক সামাজিক এবং স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। আমি বুঝতে পারলাম যে আমার কিন্তু অনেক বয়স, তো আমি দেখলাম যে আমার স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে এবং সময়ের সাথে সময়ের স্রোতে নিজেকে ধরে রাখাটা, খাপ খাওয়ানোটা খুবই প্রয়োজন। যদি একটা কাজ আসে আমি যেন সেখান থেকে ফেরত না, এটা হচ্ছে মূল লক্ষ্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দেখেন একটা ইন্ট্রোডাকশন যে কতটা জরুরি। দেখেন আপনারা সবাই আজকে কথা বলতেছেন, আমি আপনাদের ইয়াতে আছে আপনারা কে কি করেন, কিন্তু এই যে আপনাদের সাথে কথা বলে একটা ইন্ট্রোডাকশন নিচ্ছি, বিলিভ মি আমার এক যে টিচার আমার মনে হচ্ছে আমি আরো 10 গুণ এফোর্ট দিই আপনাদের জন্য। ঠিক আছে, আপনারা এই যে ডিফারেন্ট সেক্টর থেকে ডিফারেন্ট ইচ্ছা নিয়ে এই জায়গাটায় আসছেন। সো এই যে জিনিসটা এটা আমাকে মোটিভেট করে বা আমাদেরকে আমাদের টিচারদেরকে মোটিভেট করে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্ট্রোডাকশন। মুশফিক সামি ভাইয়া। জি আসসালামু আলাইকুম, আমার নাম মুশফিক সামি সিয়াম।
আমি বায়োকেমিস্ট্রিতে আন্ডার গ্রাজুয়েট করতেছি। তো আমার পাইথন, এসকিউএল, এক্সেল এগুলো মোটামুটি ধারণা আছে, জাস্ট এখন একটু প্র্যাকটিস করা আর পোর্টফোলিওটাকে বিল্ড আপ করার জন্যই আর কি ওই কোর্স আসে। বায়োকেমিস্ট্রিতে আপনি যদি বায়োকেমিস্ট্রি করে মানে বায়োকেমিস্ট্রির আমি যতটুকু বুঝি বায়োকেমিস্ট্রির থেকে কিন্তু আপনি বায়োইনফরমেটিক্সে আসার একটা সুযোগ আছে, বা অনেকেই করে বায়োইনফরমেটিক্সে আসে, এবং বায়োইনফরমেটিক্সে কিন্তু আপনার পুরো ডেটা সায়েন্স আপনি জানেন মনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ। সো এই একটা সুযোগ আছে, এটা চাইলে আপনি যেহেতু গ্রাজুয়েশন বায়োকেমিস্ট্রিতে করতেছেন ইউ ক্যান ক্যাচ দিস। হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্সটা এটার হিউজ ডিমান্ড সারা পৃথিবীতে বর্তমান সময়ে। এবং বায়োইনফরমেটিক্স এমনি যে বায়োইনফরমেটিক্সটা এমনি সিম্পল বায়োইনফরমেটিক্স এটা না, বায়োইনফরমেটিক্স এর যে কোর কনসেপ্টটা অর্থাৎ জিনোম সিকুয়েন্সিং, অর্থাৎ আমরা যদি সিম্পলি বলি যে ডিএনএ অ্যানালাইসিস, আরএনএ অ্যানালাইসিস, মানে সেক জিনোম সিকুয়েন্সিং অ্যানালাইসিস, যেটা এই লেভেলে যদি শিখতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য বিষয়গুলোতে, তো এটা অনেক ক্যারিয়ারে হেল্প করবে। তো আস্তে আস্তে শুরু করেন এখান থেকে, বেসটা পরে আস্তে আস্তে মেশিন লার্নিং এ যেতে হবে যদি আপনি ওই সেক্টরে যেতে চান। এনিওয়ে, সো নাফিস সাদিক ভাইয়া। আমি যে কোম্পানিতে ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসেবে আছি, তো যেহেতু ডাটা নিয়ে অনেক কাজ করা হয়, সেক্ষেত্রে আসলে আর আমার কাছে মনে হয় যে ডাটাই হচ্ছে প্রেজেন্ট বলো ফিউচারে বলো আসলে নিজের স্কিলসেটটা একটু ডেভেলপ করার জন্য আসলে ইনশাআল্লাহ মানে আশা করি আপনার গোল পূরণ হবে ইনশাআল্লাহ। নাসিম উদ্দিন শাওন ভাইয়া প্লিজ। নাসিম উদ্দিন ভাইয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি একটা ফুডার কোম্পানি জব করছি, আর এখানে আসার মূল কারণটা হচ্ছে আপনার কি ফ্রিল্যান্সিং এর দিকে আর কি মুভ করতে চাচ্ছি, আর পাশাপাশি আমার স্কিলটা একটু ডেভেলপ হলো। যেটা বলছিলাম যে লেগে থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের টেকনিক্যাল সাপোর্ট, আমাদের টিচার, আমাদের প্রত্যেকটা ক্লাস অ্যাসাইনমেন্ট আমাদের কাছ থেকে বেস্টটা নেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে আরো মানে করতেছি যে দেখবেন যে আমরা ওরা ফাঁকিবাজি অনেক অর্গানাইজেশন আছে বা পৃথিবী থাকতে পারে, বা আমি আই ডোন্ট নো, আমার শোনা কথা বলতেছি, বা আমি তো ওইভাবে ইন্টারন্যাশনাল কোর্স গুলো করেছি, তারা করে না, ফাঁকিবাজি করে। মানে আমরা দেখবেন যে আরো বেশি আপনাকে চেপে ধরতেছি, ভাই আপনি ফাঁকিবাজি করেন না, আসেন ক্লাস করেন, দেখবেন কয়দিন পরেই টের পাবেন যে আমরা আপনি যাতে সরে না যান তার জন্য আমরা কত চেষ্টা করি। তো ব্যাপার হচ্ছে কি যে ট্রাই ইউর বেস্ট। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি যে আপনার স্বপ্ন পূরণ হবে। এনিওয়ে, সো তারপরে আমি একটু যাব নাভিলা আপুর কাছে, নাভিলা সুলতানা আপুর কাছে। জি ভাইয়া, আমি নাভিলা, আমি BBA কমপ্লিট করেছিলাম নর্থ সাউথ থেকে। এরপর অনেকটা দিন গ্যাপ দিয়ে এখন আমি মাস্টার্স শুরু করেছি আমেরিকাতে, ওকলাহোমা স্টেটের একটা ইউনিভার্সিটিতে। তো আমি মাস্টার্স করছি বিজনেস অ্যানালিটিক্সে, আর ডিসেম্বরে আমার গ্রাজুয়েশন। তো আমি এই কোর্সে এনরোল হয়েছি বেসিক্যালি প্রজেক্ট গুলা করার জন্য, আর যেসব মানে সিকিউর, পাইথন সবকিছু নিয়ে আমার মোটামুটি বেসিক লেভেলের একটা আইডিয়া তো হয়েছেই, কিন্তু ডেটা ম্যানিপুলেশন, ডেটা ক্লিনিং, তারপর প্রজেক্ট গুলা করা, এগুলোর জন্য আসলে আমি কোর্সটাতে এনরোল করেছি। জি, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ইন্ট্রোডাকশন। আমি আপনাকে সাথে একটু অ্যাড করি, যেমন ধরেন আপনি ইউএসএ তে আছেন, তো ইউএসএ তে দেখেন আপনি ওখানে ডেটা অ্যানালিটিক্সে মাস্টার্স কমপ্লিট করেছেন, স্টিল আপনি এটা ফিল করতেছেন যে আমার এটাকে ফার্দার লেভেল পর্যন্ত, অর্থাৎ মাস্টার্স করার পর করে ফেলেন। কেন আমি ওই ভাগে ওই কথাটা বলছিলাম যে আপনি মাস্টার্স শেষ করে ফেলেন, কিন্তু দেখবেন যে আপনার দিন শেষে এই নাজমুস মানে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান ডেটা সলিউশন 360 তে আশা লাগতেছে, বিকজ উই আর সো মাচ প্র্যাকটিক্যাল। ঠিক আছে, যেটা কিনা একাডেমিকে, যেমন আমি যে কারিকুলামটা রেডি করেছি ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আন্ডারে, ওখানে আমরা 5 জন ছিলাম, কিন্তু 90% কন্টেন্ট আমাকে দেওয়া লাগছে, বিকজ অফ আমি ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া দুইটা সম্বন্ধে টুকটাক নলেজ আছে, সো যার কারণে ওখানে আমাকে অনেক বেশি ইন্টারফেয়ার করা লাগছে। অন্তত 80% কন্টেন্ট আমাকে পড়া লাগছে। এইটা আমরা কি করেছি আলটিমেটলি, আমরা কিন্তু এমন ভাবে ডিজাইন করেছি বা করতেছি এটা, সেটা হলো যে আপনার এই যে আমাদেরটার মতো কিছুটা যে একেবারে প্র্যাকটিক্যাল বেসড। আসলে দিন শেষে তো আপনি যদি ইন্ডাস্ট্রিতে যান আপনাকে তো কাজ করতে হবে, সো প্র্যাকটিক্যালের সাথে যখন থিওরিটা অ্যাড হয় তখন খুব ভালো যায়। কিন্তু শুধু থিওরি প্র্যাকটিক্যাল নয়, আইটি তো এটার সাথে যায় না, অ্যানালিটিক্স এটার সাথে যায় না। এখানে আপনার যেমন প্র্যাকটিক্যাল করতে হবে
তেমন আপনার থিওরি শিখতে হবে, থিওরির সাথে প্র্যাকটিক্যালটা সবসময় রাখতে হবে, খুব ভালো অবস্থায় নিতে হবে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্ট্রোডাকশন। ফার্দার লেভেলে কথা বলা যাবে, সমস্যা নেই। নওশিন দিদি আপু, জি। আসসালামু আলাইকুম, আমি নওশিন ইসলাম দিদি, পড়াশোনা করছি ম্যাথমেটিক্স নিয়ে। আর ফার্দার স্টাডি আমার ডেটা সায়েন্সে করার ইচ্ছা আছে। আর পড়াশোনার পাশাপাশি এক্সপিরিয়েন্স আর স্কিলস এরও তো অনেক দরকার, তো এই কারণেই আমি এই কোর্সে এনরোল করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি হোপ আপনার ফুলফিল হবে আপনার হোপটা। নিশাত তাসনিম আপু। আসসালামু আলাইকুম, আমি নিশাত তাসনিম। আমি 2022-এর জুনে আমার বিএসসি কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএসই নিয়ে। আমি এর আগে আরো 2টা সেক্টরে কোর্স করেছি, বলতে আমার গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়েও কোর্স করা আছে। আর এই কোর্সটা করা হচ্ছে আমার স্কিল লিস্টে আরেকটা নতুন স্কিল এবং মানে এরকম হাই ডিমান্ডিং একটা স্কিল অ্যাড করা, পাশাপাশি নিজেকে জবের জন্য প্রিপেয়ার করা এবং ফ্রিল্যান্সিং এর জন্য নিজেকে প্রিপেয়ার করার উদ্দেশ্যে এই কোর্সটা জয়েন করা। নতুন ডাইমেনশন অ্যাড করতে চাচ্ছেন আর কি ক্যারিয়ারে? জি জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। নুসরাত জাহান আপু প্লিজ। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত জাহান। আমি রিসেন্টলি সিএসসি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি অ্যান্ড আমি হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে আমার ফার্দার স্টাডি করার ইচ্ছা আছে এবং প্রফেশনাল লাইফেও একটা ক্যারিয়ার বিল্ড আপ করার ইচ্ছা আছে এবং আমার যে স্কিল আমি স্টাডি লাইফে বা স্টুডেন্ট লাইফে শিখেছি ওটাকে আরো বেটার ভাবে যেন ডেভেলপ করতে পারি, এর জন্য আমার এই কোর্সটা এনরোলমেন্ট করা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কুইক ইন্ট্রোডাকশন। আমি একটু নুসরাত জাহান জামি আপুর কাছে যাচ্ছি। দুজনই নুসরাত জাহান, একজনের পরে জামি আছে, যে এমি, একজনের পরে নাই। নুসরাত জাহান জেমি। জেমি, সরি ভুল। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম নুসরাত জাহান জেমি। আমি রিসেন্টলি সিএসসি উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তো জবের জন্য ট্রাই করতেছি এন্ড ফ্রিল্যান্সিং করারও ইচ্ছা আছে। তো ভাবলাম বসে আছি, একটা কোর্স করে নি, সো এই কোর্সে আসা। শোনেন, কোর্স করে নি চিন্তা করেছেন, খুব ভালো ডিসিশন, অনেক চেষ্টা করেন, ঠিক আছে। আমি একটা জিনিস এখনো বলে যাচ্ছি স্টিল, যে অনেক ভালো অপরচুনিটি আছে, আপনি বাসায় বসেও কাজ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু সেইভাবে নিজেকে স্কিলটা সেই পর্যায়ে নিতে হবে, ঠিক আছে। এনিওয়ে, আচ্ছা, প্রীতিশ্বর ভাইয়া প্লিজ। প্রীতিশ্বর চক্রবর্তী ভাইয়া। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি শুনতে পাচ্ছি। ভাই আমি বিবিএ এমবিএ কমপ্লিট করেছিলাম মার্কেটিং এ ড্যাফোডিল থেকে। তারপর এখন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে একটা এগ্রিকালচার কোম্পানিতে বিজনেস অ্যানালাইসিস এন্ড ডেভেলপমেন্টে। এই ডিপার্টমেন্টে একদমই নতুন, আমি ছিলাম মার্কেট ডেভেলপমেন্টে, এখান থেকে প্রমোট করে আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজনেস অ্যানালাইসিস এন্ড ডেভেলপমেন্টে দেওয়া হলো। তো আমি তো এক্সেলেই কাজ করতাম, বাট রিসেন্টলি যেটা মনে হলো যে প্রেজেন্টেশন গুলো যদি আরো ভালোভাবে দেওয়া যায়, তো সেক্ষেত্রে হয়তো পাওয়ার বিআইটা আমার এখানে হয়তো ভালো কাজে লাগানো সম্ভব। এন্ড দেন আমাদের যে অফিসিয়াল ডাটাবেস গুলো আছে সেখান থেকে যদি আমি এসকিউএলটা শিখতে পারি, তাহলে হয়তো আমি সেখান থেকে ভালোভাবে হয়তো ডাটাবেস প্রেজেন্ট করতে পারবো, আর যেগুলো হয়তো ভালো হেল্প করবে। তো এই কারণে আসলে এই কোর্সটা করতে আসলাম। গুড ডিসিশন, ট্রাই ইওর বেস্ট, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। প্রীতিশ্বর ভাইয়া, আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেন। আচ্ছা, প্রকাশ চন্দ্র ভ্রমণ ভাইয়া। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি, শোনা যাচ্ছে। আমি প্রকাশ চন্দ্র বর্মন, আমি আসছি হলো জনতা ব্যাংকে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে, ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। জি জি। তো আমার ডিসিশন মেকিং এ আসলে এই ডাটা যদি আমি ডাটা অ্যানালাইসিস এর অভিজ্ঞতা অ্যাড করতে পারি, তাহলে আমার ডিসিশন মেকিং এ অনেক হেল্পফুল হবে। জি, ডেভেলপমেন্ট, এবং আমার আবার একটা ইচ্ছে হলো যে আমি কিছু মানে কোনো না কোনো কিছু শেখার মধ্যে থাকি আর কি। বিভিন্ন আইটির উপর অনেক কোর্স করা আছে আমার। তারপরে এটা আমার মনে হচ্ছে যে যেহেতু আমি ডিসিশন মেকিং এ আছি, ডেটা অ্যানালাইসিসটা আমার মানে অনেক হেল্পফুল, আপনার অকুপেশনেও হেল্প করবে, বিকজ আপনি একজন ডিজিএম, মানে আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার, সো আপনাকে কিন্তু অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়, ব্যাংকে কিন্তু ডেটা ছড়াছড়ি, উই নো দ্যাট। সো যার কারণে আমি বলবো যে আপনি যদি টোটালি বিষয়টা অ্যাবজর্ব করতে পারেন,
আপনার ওই জায়গাটা স্পেসিফিক জায়গাতে আপনাকে হেল্প করবে। এবং আপনি যদি এর বাইরেও অন্য কিছু করতে চান বা এরকম, এটা নিয়ে এটা ফার্দার লেভেল, ইট ইজ আপ টু ইউ, আপনাকে সেখানেও হেল্প করবে এটা। এনিওয়ে, সো রাফাত রাজীব ভাইয়া প্লিজ, ভাইয়াকে আমি চিনি পার্সোনালি। ভাইয়াকে শুনতে পাচ্ছেন? হ্যালো, রাফাত রাজীব ভাইয়ের বিষয়টা একটু উনি মনে হয় ইয়ে আছে। ভাইয়ের কথা বলি, ভাই কিন্তু রাফাত রাজীব ভাইয়া কিন্তু একটা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ট্রেনার। আমি ভাইকে চিনি, উনি ট্রেনিং দিয়ে থাকেন মাইক্রোসফট এক্সেল এ। ভাইয়ের ভাইয়ের ভালো নলেজ আছে, ভাই হয়তো ফার্দার লেভেল ক্যারিয়ারের জন্য এখানে এসেছেন, হয়তো পাওয়ার বিআই অন্যান্য জিনিস। এনিওয়ে, সো আমি একটু রায়হান আহমেদ ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে একটা কোম্পানিতে ক্রেডিট ম্যানেজার হিসেবে কাজ করি। আমাকে আসলে প্রচুর ডাটা নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আসলে প্রেডিক্ট ম্যানেজার বলতে আপনার মানে অর্থাৎ ডেটাটা দিয়ে করে প্রেডিকশন করতে হয়। ও আচ্ছা, ক্রেডিট ম্যানেজার। ক্রেডিট ম্যানেজার। আচ্ছা আচ্ছা, ক্রেডিট ম্যানেজার, ক্রেডিট রিস্ক মনে হয় অ্যানালাইসিস করতে হয়। মানে বেসিক্যালি এটার মূল কাজগুলো হচ্ছে যে বাকি দেয়া। হ্যাঁ, তো আমরা বাংলাদেশের একটা বড় কোম্পানিতেই কাজ করি, তো প্রচুর বাকি যায়। তো এটা 30, 40, 50, 100 কোটি এরকম আর কি। তো ওগুলো আসলে আমাদেরকে রিকভারির জন্য বিভিন্ন রকম প্ল্যানিং করতে হয়। হ্যাঁ, তারপরে এইজিং করতে হয়। তারপরে কিছু আছে আমাদের প্রেজেন্টেশন আকারে আমাদের হায়ার ম্যানেজমেন্টকে দিতে হয়। তো আসলে এটার জন্য একটা টিম কাজ করে, কিন্তু আমি অনেক সময় ডাটা তাদের কাছ থেকে পাই। তো অনেক সময় আমার নিজের মনের মতো করে কিছু ডাটা তৈরি করতে হয় বা করতে ইচ্ছা করে। আর এখন যেটা মূল চ্যালেঞ্জ হচ্ছে যে সময়টাই হচ্ছে এখন ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করার। মানে তা না হলে আসলে চাকরিতে খুব ভালো কিছু করা যায় না। আর এই জন্য আসলে আমি পাওয়ার বিআই নিয়ে কাজ করি, আমি কিছু এক্সেল নিয়েও কাজ করতে পারি। এক্সেলেই আমি কাজ করি, পাওয়ার বিআই তে কাজ করি। জি, এই জন্য আসলে ফার্দার লেভেলে যেন আমি কাজগুলোকে আমি যদি ভালো করে জানি, তাহলে আমি কাজটা বুঝে নিতে পারবো অন্য কাছ থেকে, যে আমি কতটুকু আমার কোম্পানিতে শেয়ার আছে, আমি এই জন্য বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। হোপ এটা পূরণ হবে, আপনি কাজ করতে পারবেন। রাকিবুল হাসান ভাই প্লিজ, আমরা শেষ করে ফেলবো, আমাদের আরো কিছু আলোচনা আছে। আমাদের 10 জন। জি, আমি রকিবুল হাসান, জি, বেসরকারি প্রতিষ্ঠানে প্রকিউরমেন্ট প্রফেশনাল হিসেবে কাজ করছি। আচ্ছা, আমার ইচ্ছা হচ্ছে ডেটা সম্পর্কে আরো ভালোভাবে জানতে চাই, শিখতে চাই, পড়াশোনা করতে চাই। আর আল্লাহ যদি চান তো ডেটা রিলেটেড যত সুযোগগুলো আছে সেগুলো নিতে চাই। আর এইখানে আপনাদের প্রতিষ্ঠানে ডেটা 360-তে আসার কারণ হচ্ছে আমি দেখলাম যে আমি যেরকমটা চাচ্ছিলাম আর কি, যে আমি যা জানি সেগুলো একটু ঝকঝকা হবে, আর বাকিটা আপনারা আমাদেরকে আরো ভালোভাবে জানাবেন, শিখাবেন। এবং আপনাদের ওয়েবিনারও আমি অ্যাটেন্ড করেছিলাম, তো সেখানে আমি আরো স্পষ্ট হয়েছি যে এটা আমার জন্য আসলে একটা রাইট প্লেস হবে। তো সেজন্যই আসা আর কি। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। রাশেদুর রহমান ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আমি একটা এমএনসি তে আছি, আমি সেলস প্রফেশনে আছি, আমি সেলস থেকে লিড করি। তো আমি আমার ক্যারিয়ারের জন্যই এক্সেল করার জন্য আমি জাস্ট এই ডাটা নিয়ে, যেহেতু আমি কাজ করি, যেহেতু টোটাল সেলস এর আমার ডাটাগুলো প্রয়োজন হয়, জাস্ট আমার স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্যই আমি এই কোর্সটাতে এনরোল করেছি। থ্যাংক ইউ সো মাচ। এসএম রাজীব ভাইয়া। হ্যালো, আমার নাম হচ্ছে এসএম রাজীব। আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন করছি ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ। দেন আমি 7 বছর যাবত সাপ্লাই চেইনে কাজ করি। নাও এটা আমেরিকান ব্র্যান্ডে, এটা লিয়াজন অফিস। এটা বাংলাদেশে আমি প্ল্যানিং ম্যানেজার হিসাবে, গ্লোবাল সাপ্লাই প্ল্যানিং ম্যানেজার হিসাবে একটা টিমকে লিড করি। তো আমার এক্সপেকটেশন এই কোর্সে আমি আসলে সিলেবাস গো থ্রু করছি। এখানে করার পরে মনে হয়েছে যে না, সবগুলো যেগুলো আসলে অ্যানালিটিক্স এর দরকার, এটা কম্প্রিহেনসিভ সিলেবাস হবে। সো আই বিলিভ দ্যাট কম্প্রিহেনসিভ সিলেবাসটা কভার করা হবে প্রপারলি উইথ মোর ডেপথ, সো দ্যাট এখান থেকে আসলে আলটিমেট আমার গোল হচ্ছে মেশিন লার্নিং টাকে একটু ভালো মতো আয়ত্ত করা।
তো আমার মনে হয় এটা আসলে ফুলফিল করা যাবে। থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউটলি। অ্যান্ড আমরা কমপ্লিটলি গো থ্রু করবো এবং কোনো কোনো ক্ষেত্রে আরো ডিপার নলেজ আপনি পাবেন, যেহেতু আপনি সাপ্লাই চেইনে আছেন, প্রকিউরমেন্টে আছেন। আই থিংক আপনাদের না, আমি প্রকিউরমেন্টে না, আমি প্ল্যানিং এ আছি। সো আমার প্ল্যানিং এ আছে, ডেটা নিয়ে সারাক্ষণ আমার কাজ করতে হয়। প্ল্যানিং এ ডেটা এক্সেল এবং পাওয়ার বিআই আমার সবসময় ইউজ করতে হয়। এটা আর আমার হচ্ছে ডেটা অ্যাভেলেবিলিটি আছে অনেক, সো হিউজ ডেটা, মানে লার্জ স্কেল ডেটা আমার কাছে আছে। বুঝতে পেরেছি। আর আইপিই এর একটা বিষয় কি, আমাদেরও যারা আইপিই করতো, আমি ইউনিভার্সিটিতে আইপিই তে যারা ছিল তারা অনেকেই দেখছি ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার করছে, ক্যারিয়ারই তারা ডেটা অ্যানালিস্টে সুইচ করে গেছে। আইপিই তে ডেটা নিয়ে কাজ করতে হয়, কারণ আইপিই তে আসলে সাপ্লাই চেইনে, বিশেষ করে আমি দেখেছি যে আইপি এর অনেক স্টুডেন্টরা সাপ্লাই চেইনে চলে যায়। ঠিক আছে, এটা কেন আমি জানি না। এটা আইপির যে সিলেবাস, এটা সিলেবাসের ভিতরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেইনলি হচ্ছে ম্যাথমেটিক্স বেসড। এখানে অনেক ম্যাথমেটিক্যাল ডিসিশন নিতে হয়, লাইক আপনার সিস্টেম অপটিমাইজেশন। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হচ্ছে অপটিমাইজেশন, বিভিন্ন কনস্ট্রেইন্ট থাকে সেখান থেকে অপটিমাইজেশন করে একটা বেস্ট সলিউশন দিতে হয়, যেটা কমপ্লিটলি ডেটা বেসড। আর হায়ার স্টাডিজের ক্ষেত্রে যদি কনসিডার করা যায় তাহলে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর যে পার্টটা কমপ্লিটলি ডেটা ড্রাইভেনই চলে আসে। ইভেন আমাদের অনেক যারা হায়ার স্টাডিজ গেছে তারা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে গ্লোবাল ব্রাঞ্চ এগুলো লাইক ওয়ালমার্ট বা টার্গেট, এইসব কোম্পানিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে অনেকেই কাজ করতেছে। তো এটা আসলে আছে এবং সিলেবাসে সাপ্লাই সেন্টার সরাসরি পড়ানো হয়। জি জি, ওইটা আমি জানি যে ওইখানে সাপ্লাই সেন্টার সরাসরি পড়ানো হয়, অনেকেই আসে আর কি, ডেটা অ্যানালিটিক্সেও আসে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর ইন্টারাকশন। সাব্বির হোসেন ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাব্বির, পরিসংখ্যানে অনার্স করতে 3rd ইয়ার। তো মূলত আমি একাডেমিয়া থেকে ইন্ডাস্ট্রিতে মানে যাইতে যেন আমার স্কিল গুলো যেন আরো মসৃণ হয়, এই জন্য আর কি আশা। আপনি চমৎকার ভাবে খুব মসৃণ করে বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। খুব চমৎকার একটা কথা বলেছেন। এই জিনিসটা আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা বুঝে না, এখন তাদের এটা বোঝা উচিত। আমি মনে করি যে একাডেমিয়া থেকে যখন ইন্ডাস্ট্রিতে আসবে তখন যদি তার মানে আমরা যেটাকে বলি ইয়ার খাতায় যদি এই ধরনের স্কিল গুলো থাকে, তো সে একাডেমিয়া থেকে এই জায়গায় আসতে তাকে মানে ইন্ডাস্ট্রিতে আসতে তাকে পথটা অনেক মসৃণ করে দিবে। ঠিক আছে, খুব চমৎকার ভাবে বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। সাদিকুল ইসলাম ভাই প্লিজ। সাদিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শরীফ ভাইয়া, মোহাম্মদ শরীফ ভাইয়া, সাদিক মোহাম্মদ শরীফ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাদিক মোহাম্মদ শরীফ। খুবই রিসেন্টলি আমি হচ্ছে খুলনা পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করেছি। এখন আমি উদ্দেশ্য ছিল বিদেশে পড়তে যাওয়া। সেক্ষেত্রে আমি আমার বড় আমার সাথে কথা বলার পরে তার মাধ্যমে আপনাদের ব্যাপারে জানতে পারি এবং সে আমাকে বুদ্ধি দেয় যে সাধারণত আন্ডার গ্রেডে যারা বাইরে যায় তারা গিয়ে বেশিরভাগ সময় অড জব করে থাকে। সেক্ষেত্রে তুমি যদি কিছু ডিফারেন্ট স্কিল সেট নিয়ে যেতে পারো তাহলে তোমাকে এগুলো অনেক হেল্প করতে পারে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আপনার মামা আমার ছাত্র ছিল এবং আপনার মামাও একজন ভালো ছাত্র। ট্রাই ইওর বেস্ট ইনশাআল্লাহ। হ্যাঁ, তপু ভাইয়া, শাহাদ তপু ভাইয়া। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যদিও পাবলিকলি আসলে এভাবে কথা বলতে অভ্যস্ত না, ছোট্ট করে বলি। আমি একটা মাল্টিনেশনাল R&D তে জব করছি অ্যাজ MIS অ্যাকাউন্টেন্ট। তো জিনিসটা হচ্ছে আমি কেন এই কোর্সে আসছি, রিজন হচ্ছে আমি প্রায় বছর 3-4 আগে আমি যখন ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চাইছিলাম, তখন আমি আসলে খুঁজতেছিলাম যে বাংলাদেশের মধ্যে কোনো ভালো কোর্স পাওয়া যায় কিনা। সো উডিমি ছিল, কোর্সেরাতে আমি ট্রাই করছি, বাট ওইখানে কোর্সগুলো আসলে একটা স্ট্যান্ডার্ড থেকে শুরু করে যারা আমার মতো নুব তাদের জন্য আসলে গ্রিপ করতে একটু কষ্ট হচ্ছে। আর পরবর্তীতে আমি যখন কোর্সটা পাই, আর আরেকটা জিনিস হচ্ছে আমি যেহেতু মাল্টিনেশনাল জব করি, আমার সাপোর্টিং বা যাদের সাথে আমি কাজ করি তারা সবাই হচ্ছে ফরেনার। দেখা গেছে আমার কোনো রিপোর্ট আমি থিঙ্ক করতেছি যে আমি এইভাবে রিপোর্টটাকে প্রিপেয়ার করব, বাট আমার ওই প্রপার স্কিল সেট না থাকার কারণে আমি রিপোর্টটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছি না। ওয়ারেজ আমার ম্যানেজমেন্টও কিন্তু চাচ্ছে আমি যাদের সাথে কাজ করি তাদের থেকে রিপোর্টটা নিতে। মানে তারা সবসময় ওই ফরম্যাট গুলোতে কাজ করতেছে, আমি যেটা চিন্তা করতেছি তারা ওই ফরম্যাটের রিপোর্ট প্রেজেন্ট করতেছে। তো এটা আমাকে সবসময় একটা পেইন দিত যে
আমি যদি পারতাম আমরা তাহলে একটু তো আমি শর্টে ওভাবে শেষ করতে করবো পারতাম। ভাইয়া, প্লিজ আমাদের, জি প্লিজ। তো সেই জন্য থেকে আসলে আমি কোর্সটা নেওয়া, এবং আই হোপ এটা আমার ক্যারিয়ার অনেক বেশি এটা একটা প্লাস পয়েন্ট রাখবে। এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আপনার সাথে আপনি নক দিয়েন, আমরা ওইখানে দেখবেন যে আমি প্রোফাইল দিয়ে সামনে কথা বলবো। প্রোফাইলে আপনার যদি এইসব বিষয়ে আপনাদের যে কারোর যদি ডিটেলস জানার থাকে, ডিটেলস কথা বলার থাকে, আমার নাম্বার দেওয়া থাকবে, আমার আইডি দেওয়া থাকবে, আপনারা আমাকে সরাসরি নক দিবেন, কোনো সমস্যা নেই। শাহরিয়ার সৈকত ভাই প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সৈকত শাহরিয়ার, রাজশাহী ইউনিভার্সিটি থেকে পরিসংখ্যানে মাস্টার্স শেষ করেছি রিসেন্টলি। এখন ডাটা রিলেটেড যে প্র্যাকটিক্যাল নলেজ এটা তো একাডেমি থেকে পাওয়া হয় নাই, এটা নিয়ে একটু নিজেকে আর একটু এনহ্যান্স করার জন্য আমার এখানে আসা। জি থ্যাংক ইউ সো মাচ। হোপ আপনার আশা পূরণ হবে। সিফাত রানা ভাই প্লিজ। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ সিফাত। আমি বর্তমানে একটা ট্রাভেল এজেন্সিতে ম্যানেজার আছি নিউ ইয়র্কে। সো আমাদের এই ইউএস এর জব মার্কেটে যেহেতু ডেটা অ্যানালিটিক্স ডিজিটালাইজেশনের অনেক ডিমান্ড আছে, ফর দ্যাট রিজন আমি এই কোর্সের জন্য খুবই বেশি মাচ এক্সাইটেড টু লার্ন সামথিং নিউ। ওকে, গট ইট, থ্যাংক ইউ সো মাচ। ট্রাই ইউর বেস্ট, ইনশাআল্লাহ আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে ইউএস এর মার্কেটে ঢুকতে পারবেন। আমি আই হোপ দ্যাট, বিকজ আপনি এই ইউএস এর মার্কেট সম্বন্ধে আমার মোটামুটি ধারণা আছে যে এই লেভেলের স্কিল সেট যদি আপনার হয়, আশা করি আপনি ঢুকতে পারবেন। সুকান্ত দেব ভাইয়া একজন ভুলে ইয়া অন করে ফেলেছেন। হ্যাঁ, সাদিকুল ইসলাম ভাইয়া আপনি আপনার ইয়া প্রেজেন্ট করে ফেলেছেন। হ্যাঁ, আপনার ইয়া আমরা দেখতে পাচ্ছি, এখানে কেটে দেন। হ্যাঁ, সাদিকুল ইসলাম ভাই আপনি এটা কেটে দেন। আচ্ছা, আমি যাচ্ছি হলো সুকান্ত দেব ভাইয়ের কাছে প্লিজ। ডেস্কটপ দেখা যাচ্ছে, ডেস্কটপ শেয়ার বন্ধ করতে হবে। হ্যাঁ, উনি বন্ধ করে দিচ্ছে, আপনি বলেন। একজন, আচ্ছা সুকান্ত ভাইয়া বলেন। সবাইকে শুভেচ্ছা। আমি আসলে ডেটার প্রেমে পড়ে গেছি, এটা বলা যায়। আমি একটা রিমোট জব করতেছি, আমি সিলেটে বসে একটা প্রতিষ্ঠান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো আমাকে সব সময়তেই ডেটার উপরে থাকতে হয়, যেহেতু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমি মার্কেটিং অ্যান্ড সাপোর্ট সেকশনটা দেখি, তো চিন্তা করলাম যে নিজেরা আপগ্রেড করি, ঠিক আছে, একটু স্মার্ট ওয়েতে আমার ওয়ার্ক প্লেসটা হ্যান্ডেল করি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ওকে, সো তারপরে আমি হলো তানিয়া হক আপুর কাছে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমি তানিয়া। আমি হচ্ছে একজন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে একটা প্রাইভেট কোম্পানিতে আছি। আমি অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। আর ডেটা অ্যানালাইসিসের কোর্সে জয়েন হওয়া আমার একমাত্র কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি আসলে ফ্রিল্যান্সার হিসেবে আসলে আমি ক্যারিয়ারটা ডেভেলপ করতে যাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে ডেটা অ্যানালাইসিসটা হয়তো বা আমার জন্য একটু সহজতর হবে, তাই এই আগ্রহ নিয়ে আর কি এখানে জয়েন হওয়া। ধন্যবাদ। জি থ্যাংক ইউ সো মাচ আপু। আশা করি আপনার ইয়া পূরণ হবে ইনশাল্লাহ। তানজিব চৌধুরী ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বেসিক্যালি একটা প্রাইভেট ব্যাংকে আছি। তো আমার জবের জন্য হচ্ছে আমার বিভিন্ন টুল, এক্সেল, পাওয়ার বিআই, এসএসআইএস, তো এই টাইপের টুল নিয়ে আমার অনেক কাজ করা হয়েছে, তবে কখনোই ফুল এন্ড টু এন্ড কাজ করা হয় নাই। তো আই হোপ যে এই কোর্সের মাধ্যমে আমি সবগুলো টুলের সম্পর্কে একটা প্রপার আইডিয়া পাবো এবং রিয়েল লাইফ আরো কিছু কাজ করতে পারবো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তানজিলা রহমান আপু। তানজিলা রহমান আপু, জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার নাম হচ্ছে তানজিলা রহমান ফামি। ভাইয়া আমি পরিসংখ্যান অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। ভাই আসলে পরিসংখ্যানের থিওরিটিক্যাল নলেজটা আসলে বেশি জানা যায়, বাট প্র্যাকটিক্যালি আসলে ওভাবে জানার সেভাবে সুযোগ থাকে না। তো আমি ভাবলাম যে স্কিল ডেভেলপ করার জন্য এবং ফ্রিল্যান্সিং এর প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে, তো এই কারণে ভাইয়া হচ্ছে এই কোর্সটা ইনভলভ করা, যাতে করে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং এ এটা ইউজ করতে পারি নলেজগুলো। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্ট্রোডাকশন। তানভীর ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ তানভীরুল ইসলাম। আমি আসলে ব্যাচেলর কমপ্লিট করেছি এইচআর হিউম্যান রিসোর্সের উপরে। বর্তমানে আমি এমবিএ পড়ছি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিক্সের উপর। আমি ইউএসএ তে থাকি।
মানে লস অ্যাঞ্জেলেসে। তো আমি আসলে বেসিক্যালি অনেকদিন ধরে এই কোর্সটা মানে ভালো একজন ইনস্ট্রাক্টর খুঁজতেছিলাম আর কি। তো ইউএসএ তে যেটা হয় যে ম্যাক্সিমাম আমি ওইভাবে ভালোভাবে শেখায় না। তো ওইখানে আমার একটা বড় ভাই উনি এনরোল হয়েছে আর কি। তো উনি বলছে যে আপনার এটা খুব ভালো। আর আমি সহ এখানে আমরা দুইটা ফ্রেন্ড আছে, ওই যে সিফাত আর হচ্ছে মানে মাহফুজ আলম। সো আমরা তিনজন কোর্সে ভর্তি হয়েছি আর কি। সো আমার মোটামুটি পড়া প্রায় শেষের দিকে। সো মানে এটা আমার না শেখা ছাড়া কোনো বিকল্প নাই আর কি। সো এটা আমাকে শিখতেই হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ট্রাই ইউর বেস্ট, ইনশাল্লাহ। আমার মনে হয় যে খুব ভালোভাবে আপনি মানে এটা কাজে লাগাতে পারবেন ইন দ্য ইউএস। কারণ ইউএস এর কথা যখন আপনারা বলতেছেন, আই নো দ্যাট দ্য ইউএস এর একটা ডিমান্ড অনেক বেশি, এবং ইউএসএ তে জব মার্কেটে ঢোকার জন্য ডেটা অ্যানালাইসিস শিখলে আপনার জন্য অনেক মানে সহজ হয়ে যাবে আর কি, ভালো মানে অ্যানালিস্ট হিসেবে। আচ্ছা, তাওসিফুর রহমান ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমি স্টুডেন্ট বিবিএ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের। তো আমার উদ্দেশ্য বর্তমানে পুরোটাই শেখা, এখান থেকে যতটুকু শেখা যায় এটাই আমার উদ্দেশ্য। এন্ড পরে কিভাবে এটাকে ইউটিলাইজ করব সেটা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্ট্রোডাকশন। আশা করি আই হোপ আপনি এখান থেকে বেস্টটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওয়াহিদা ওয়াফি আপু প্লিজ। আচ্ছা, আপুর মনে হয় মাইক্রোফোনে একটু সমস্যা আছে। জারিন তাসনিম, আচ্ছা তোহা ডেটা অ্যানালিস্ট ইনি মনে হয় বাদ গিয়েছেন। তোহা ভাইয়া প্লিজ। আচ্ছা, জারিন তাসনিম আপু প্লিজ। আসসালামু আলাইকুম, আমি জেরিন। আমি কারেন্টলি বাংলাদেশ ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স করছি, সিএসসি তে ফাইনাল ইয়ারে আছি। তো আমার ব্যাচেলার্স এর পরে মাস্টার্স ডেটা সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা। তো আই ওয়াজ লুকিং ফর আ কোর্স যেখানে আমি ডেটা অ্যানালাইটিক্স নিয়ে একদম বেসিক থেকে আইডিয়া। ওকে, জি জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। ট্রাই ইউর বেস্ট, ইনশাল্লাহ এখান থেকে ভালো শিখবেন। আমার পরিচয় পর্ব শেষ হয়েছে, আমি একটু আমার স্লাইডে যাচ্ছি। আমরা ছোট্ট করে একটা স্লাইড আজকে আলোচনা করব। আমি নিজের পরিচয়টা আপনাদেরকে আগে একবার দিয়েছি। আমি এখানে ফ্যাসিলিটেটর হিসেবে থাকবো একটা পোর্শনের। বেসিক্যালি আমার পাওয়ার বিআইটা পাবেন আমাকে, পাওয়ার বিআইতে এক্সেল এ দাদাকে পাবেন, অন্য অন্য জায়গায় অন্য অন্য টিচারদের আপনার টিচারদেরকে অলরেডি দেখেছেন। আমি তারপরে যদি একটু দেখি যে একটু আলোচনা করি হোয়াট ইজ ডেটা অ্যানালিটিক্স। ডেটা অ্যানালিটিক্সটা কি? ডেটা অ্যানালিটিক্স কনভার্ট র ডেটা ইনটু এ অ্যাকশনেবল ইনসাইট। মানে সহজ কথায় আমি এইগুলো আমি জাস্ট এমনি রেখেছি। আমরা যখন একটা র ডেটাকে আমরা একটা ইনসাইটফুল ইনফরমেশন, সেটা ভিজুয়ালের মাধ্যমে হোক, রিপোর্টের মাধ্যমে হোক, একটা টেবিলের মাধ্যমে হোক আমরা দেখাতে পারি, সেটা হলো ডেটা অ্যানালিসিসের পার্ট। ইভেন আপনার একটা জিনিস এখানে চলেই আসে, সেটা হলো যে ধরুন শুধু র ডেটাকে দিয়ে ইনসাইটফুল ইনফরমেশন আনতেছেন, এটা এক জিনিস। আর একটা হলো যে আপনি এখান থেকে একটা লাইক আমরা যেটা বলি যে আপনি ফিউচার প্রেডিকশনের ব্যাপারটা, আমরা যখন মেশিন লার্নিং অ্যালগরিদম বা মেশিন লার্নিং করি তখন কিন্তু এই জিনিসগুলোও কিন্তু আমরা এই ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে আলোচনা করে থাকি। হ্যাঁ, সো এখানে কি করছি, ইনক্লুডস এ রেঞ্জ অফ টুলস, টেকনোলজিস। আমরা অনেক টুলস ইউজ করবো, টেকনোলজি ইউজ করবো, এন্ড প্রসেস ইউজ টু ফাইন্ড দ্য ট্রেন্ড এন্ড সলভ প্রবলেম বাই ইউজিং ডেটা। আমরা সহজ কথা ইনসাইট বের করবো, প্রবলেম সলভ করবো র ডেটা থেকে ইউজিং ডেটা, ইউজিং টুল এন্ড টেকনোলজিস। ডেটা অ্যানালিটিক্সটা ফিউচার ড্রিভেন বলা হচ্ছে কেন? বেসিক্যালি ডেটা অ্যানালিটিক্সটাকে ফিউচার ড্রিভেন, এটা ডেটা অ্যানালিটিক্সটাকে মানে পাস্ট এবং প্রেজেন্ট তো আছেই, ফিউচার ড্রিভেন বলতেছে ডেটা অ্যানালিটিক্স এর নট অনলি পাস্ট এবং প্রেজেন্ট নিয়ে কথা বলা হয়, এখানে ফিউচার নিয়েও কথা বলা হয়। যেমন আমি বললাম যে আমি যদি 10 টাকা খরচ করি তাহলে আমার কোম্পানি সেলস কত টাকা আসতে পারে সামনে, তো সেটা আমি একটা প্রেডিক্ট করতে চাই বেসড অন মাই প্রিভিয়াস ডেটা। তো সেই ক্ষেত্রে কিন্তু ডেটা অ্যানালিটিক্স এই জায়গাটাও কাজ করে। তো এমনি তো রিপোর্টিং এ কাজ করেই, তার বাইরে আপনি যখন ফিউচার প্রেডিক্ট করবেন বা অ্যালগোরিদমস গুলো করবেন, সেক্ষেত্রেও কিন্তু ডেটা অ্যানালিটিক্স আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তো এখানে একটু আসি ডেটা অ্যানালাইসিস ভার্সেস ডেটা অ্যানালিটিক্স। এই জিনিসটা একটু এখানে দেখেন যে ডেটা অ্যানালাইসিসটা কি, যে ডেটা অ্যানালাইসিস এর প্রসেস ফর অবটেইনিং র ডেটা। ডেটা অ্যানালাইসিস আর ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে পার্থক্য কি? এটা হলো প্রেজেন্ট এন্ড পাস্ট ড্রিভেন এই ডেটা অ্যানালাইসিসটা। মানে যে
আপনার ফিউচারটা যখন অ্যাড হলো তখন ডেটা অ্যানালিটিক্সে চলে গেল। আর ডেটা অ্যানালাইসিসটা হলো যে সিম্পল প্রেজেন্টার, বাট আপনি অর্থাৎ যে আমি যেটা বললাম যে ফিউচারের যে প্রেডিকশন যেটা, এটা ওইভাবে এখানে অ্যাড হচ্ছে না, অর্থাৎ মেশিন লার্নিং অ্যালগরিদমস এন্ড আদার থিংস। ডেটা অ্যানালাইসিসে যেমন বলুন, ডেটা ইজ এ প্রসেস ফর অবটেইনিং র ডেটা and subsequently converted it into useful information by for decision by users, making by users. মানে সিম্পলি যে আপনি একটা র ডেটাকে অবটেইন করবেন, সেটাকে কনভার্ট করবেন ইনটু ইউজফুল মিনিংফুল ইনফরমেশন। ঠিক আছে, এটাকে আমরা বেসিক্যালি ডেটা অ্যানালাইসিস বলতেছি। ডেটা অ্যানালিটিক্সটা আমরা অলরেডি আলোচনা করে আসছি। হ্যাঁ, সো এখানে একটু আমরা দেখি সেটা এখানে কি আছে। টুলস নিডেড টু বি এ ডেটা অ্যানালিস্ট। একজন ডেটা অ্যানালিস্ট হতে গেলে আমাদের কি কি টুলস এর প্রয়োজন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গোল দেওয়া আছে। এটা এক্সেলটাকে ভুলে যান। হ্যাঁ, এটা এক্সেলের জন্য গোল দি নাই, একটা স্প্রেডশিট লাগবে আমার। সেটা আইদার এক্সেল হতে পারে, গুগল শিট হতে পারে, অলমোস্ট সেম কাজ করতে পারি আমরা। হ্যাঁ, আমাদের স্প্রেডশিট লাগবে। 1 মিনিট। আচ্ছা, স্প্রেডশিট লাগবে। যেটা বলছিলাম যে স্প্রেডশিট ক্যান বি যে আপনার এক্সেল, স্প্রেডশিট ক্যান বি গুগল শিট। হ্যাঁ, এক্সেল হতে পারে, মানে আপনার এক্সেল হতে পারে, গুগল শিট, অন্য কোনো যদি স্প্রেডশিট থাকে এটাকে স্প্রেডশিট বলে। তারপরে আমরা যদি দেখি আমাদের একটা বিআই টুলস লাগবে। এখন এমনি আমরা পাওয়ার বিআই করাবো তাই রাখছি, কিন্তু এমন না যে শুধু পাওয়ার বিআই দিয়েই আপনার এটা করা যায়। এটার বাইরে আপনার ট্যাবলিউ আছে, আপনার ক্লিক সেন্স আছে, আপনার লুকার স্টুডিও আছে গুগলের। এটা হলো কোম্পানি বেসিসে। এই জিনিসটা কি আমি একটু বলি, যেমন ধরেন আমরা নাপা খাই, হ্যাঁ, আবার একটা কোম্পানিতে আমরা এইচ খাই। এখন এইচ এবং নাপার যে কম্পোনেন্ট এটা কিন্তু একই, কিন্তু কোম্পানি আলাদা। তো এই আচ্ছা, আপনারা সবাই মাইক অফ রাখুন, আমি কোশ্চেন নিব আপনাদের কাছ থেকে। আমার মনে হচ্ছে আপনারা মাইক অন করুন। আরিফুল ইসলাম ভাই, প্লিজ ডোন্ট ওয়াচ। আচ্ছা, আপনারা কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি জি। মানে এটা কি আপনারা কি মাঝে দেখতে পাননি এরকম হইছে? হ্যাঁ, এরকম হইছে। না ভাইয়া, না ভাই, এরকম হয়নি। ও আচ্ছা, এটা মনে হয় আপনার স্পেসিফিক, একজনের স্পেসিফিক প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, তো অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদের ওখানে এন্ড থেকে ঝামেলা হতে পারে। আচ্ছা, তো আমরা যদি সবার জন্য যদি সমস্যা হতো তাহলে বুঝতাম যে আমার এন্ড থেকে সমস্যা, যেহেতু বেশি সমস্যা হয়নি বেশিরভাগেরই, সো আমার এন্ড থেকে প্রবলেম না। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হলো একটা বিআই ইউজ করি আমরা একটা স্প্রেডশিট ইউজ করি, আমরা একটা বিআই ইউজ করি, দেন আমরা একটা এসকিউএল ইউজ করি। এখন এসকিউএল ওই সেম ভাবে, এসকিউএল একটা কমন কথা। এখন এসকিউএল এর মধ্যে মাইএসকিউএল আছে, পোস্টগ্রে আছে, এসকিউএল সার্ভার আছে, ওরাকল ডেটাবেজ আছে, এটাও একটা এসকিউএল। তারপরে আরো অনেক এসকিউএল আছে। মাইকটা অফ করে রাখবেন কে? আমি অদ্ভুত ব্যাপার, আমি বারবার আমি বন্ধ করে দিলাম, তারপরে আবার মাইক অন করতেছে কে? মাত্র আমি অফ করে দিলাম মাইকটা, মাইক অন করতেছেন কেন? হুইজ আমি আপনাদের কাছে আসবো। হ্যাঁ, সো মাইকটা আপাতত অফ রাখেন, আমি আসবো আপনাদের কাছে, কোনো টেনশন নাই। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম সেটা হলো যে একটা এসকিউএল লাগবে, সেটা যে কোনো ধরনের, যে কোম্পানির কথা বলতেছিলাম, এক একটা কোম্পানির একটা এসকিউএল আছে, কিন্তু আমরা যেগুলো করতেছি এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড, যেটা সব থেকে বেশি ডিমান্ড সেগুলো দেখে করতেছি। যেমন পাওয়ার বিআই ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি ডিমান্ড। এক্সেল ছাড়া কোনো কথা নাই স্প্রেডশিটের মধ্যে, গুগল শিট থেকে এক্সেল এর ইউজ অনেক বেশি। তারপর আপনি যদি এসকিউএল এর কথা, মাই এসকিউএল সব থেকে বেশি ইউজ হয় সারা পৃথিবীতে। সো এই যে ব্যাপারগুলা, এই কারণে আমরা বেসিক্যালি এইগুলা করবো। তারপরে আমরা পাইথন করব, মানে আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করবো। হ্যাঁ, হয় আইদার আর অর পাইথন, তো যে কোনো একটা দিয়েই করলেই আমাদের হবে। তো আমরা পাইথনটা করবো এখানে বেসিক্যালি। আর আমরা চ্যাট জিপিটি, গুগল বার্ড বা কোনো একটা এআই ইউজ করব। কেন ইউজ করব? কারণ আমাদের ডেটা অ্যানালিস্টের কাজটাকে সহজ করার জন্য। একজন ডেটা অ্যানালিস্ট যখন এই ধরনের টুলস গুলো ইউজ করে তার কাজটা একটু সহজ হয়ে যায়, এই জন্য আমরা
এটাকে ইউজ করব, ঠিক আছে। এরপরে যদি আমরা একটু দেখি যে টাইপস অফ ডেটা অ্যানালিটিক্স, কত ধরনের টাইপস আছে। দেখেন আমরা কিন্তু ইটস জাস্ট স্টার্টিং, আমাদের কিন্তু হিউজ ক্লাস আছে 40টা। আমরা এগুলো নিয়ে কিন্তু প্রচুর আলোচনা করব, এমন না যে এগুলো নিয়ে আলোচনা করব না। এখন জাস্ট একটু বেসিক কনসেপ্ট দিচ্ছি, যে আপনি প্রথম ক্লাসে একটু ধারণা পাইলেন যে ডেটা অ্যানালিটিক্স এর টাইপস গুলা কি, বা ডেটা অ্যানালিটিক্স কি, বা কি কি টুলস লাগে, এগুলো সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা হলো, নাথিং মোর দ্যান দ্যাট। সো এই মুহূর্তে আপনার ডিপার যে আন্ডারস্ট্যান্ডিং, ডিপার নলেজ, এগুলার সম্বন্ধে কোনো মানে এগুলোর প্রয়োজন নাই, এগুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। যেটা বলছিলাম যে ডিসক্রিপটিভ ডেটা অ্যানালিটিক্স হতে পারে, ডায়াগনস্টিক হতে পারে, প্রেডিক্টিভ হতে পারে, প্রেসক্রিপটিভ হতে পারে, রিয়েল টাইম অ্যানালিটিক্স হতে পারে, অগমেন্টেড হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ ডেটা অ্যানালিটিক্স হতে পারে, এগুলোর নিয়ে আবার ফার্দার। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যে যেমন ধরো আপনি যদি ডিসক্রিপটিভ ডেটা অ্যানালিটিক্স সম্বন্ধে জানতে চান, জাস্ট আপনি একটা সার্চ করবেন, আর আমি ইয়া করবো, মানে যদি আপনাদের, আমার মনে হয় না এই মুহূর্তে প্রয়োজন আছে টোটালি বিষয়টা জানার, জাস্ট জেনে গেলে হলো। তারপরে আমরা যখন রিয়েল টাইমে এটা আলোচনা করব, সফটওয়্যারে দেখাবো এইগুলো সম্বন্ধে, তখন আপনি আরো মোর ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবার হলো যে আপনাদের টার্ন, আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করবো। আপনারা লিখবেন যে হুইচ স্কিল আর নিডেড টু বি এ ডেটা অ্যানালিস্ট। আপনারা কি মনে করেন যে আসলে কি কি স্কিল প্রয়োজন আছে একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য? আপনারা একটু এখানে ইয়ে সেকশনে লিখেন, কমেন্ট সেকশনে। আমি একটু দেখি যে আপনারা কি লিখেন, যে কি কি স্কিল আসলে প্রয়োজন হয় একজন টু বি এ ডেটা অ্যানালিস্ট, আপনারা কি মনে করেন? কনসিস্টেন্সি একজন বলেছেন, ডেটা সরি অ্যানালিটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ব্রেনস্টর্মিং, সো মাচ ইম্পর্টেন্ট কথা বলেছেন। সাবজেক্ট ম্যাটার নলেজ, ডেটা। আপনারা এই ব্যাচে যারা আছেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনারা একটু আগে থেকে ভালোই জানেন। এই ব্যাচে একটু মানে দেখা যাচ্ছে যে যারা একটু না জানে তারা এই কথাগুলো লিখতে পারে না। হ্যাঁ, যেগুলো লিখছেন সেগুলো দেখে মনে হচ্ছে যে, যেমন ধরেন এই একজন লিখেছে যে সাবজেক্ট ম্যাটার নলেজ, ডেটা টাইপস, ডেটা ডোমেইন, কিউরিসিটি, ইন্টারেস্ট টু নো, প্রত্যেকটা জিনিস যথেষ্ট। প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল স্কিল, ব্রেনস্টর্মিং, these are the important skill. Mathematical expression important, statistics is important, technical analytical important, brainstorming is important, subject matter definitely important, problem on the proper knowledge, data manipulation important, effective communication so much important, knowledge, statistics, model, brand, হ্যাঁ of course এটার সম্বন্ধে নলেজ থাকাও জরুরি। statistical communication, target ক্লায়েন্ট নলেজ দরকার আছে। আপনারা যেগুলো এই পর্যন্ত যে কটা লিখেছেন প্রত্যেকটাই খুবই, এবং আমি একটু যদি আপনাদের যাই, দেখেন যে একই কথা আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো সেটাই আপনি লিখেছেন আলটিমেটলি। দেখেন আমি কি বলছি, দুইটা ভাগে ভাগ করেছি আমরা। সেটা হলো একটা হলো হার্ড স্কিল, এই যে হার্ড স্কিল, একটা হলো সফট স্কিলস। সো হার্ড স্কিলটা কি? হার্ড স্কিলটা হলো যে এখানে তিনটা, যে একটা হলো অনেকেই লিখেছেন এটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বা ডোমেইন নলেজ, অর্থাৎ আপনি যে এরিয়াটা নিয়ে কাজ করবেন, আপনি সাপ্লাই চেইন নিয়ে কাজ করতে চান, অথবা আপনি এইচআর অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে চান, অথবা আপনি হেলথ কেয়ারের ডেটা নিয়ে কাজ করতে চান, অথবা আপনি ফর এক্সাম্পল আপনি গার্মেন্টস এর ডেটা নিয়ে কাজ করতে চান, তখন কিন্তু আপনার ওই সম্বন্ধে একটা নলেজ লাগবে। হ্যাঁ, তো এটা দিয়ে ওইটা বোঝাচ্ছে। ডেটা এন্ড টেকনিক্যাল স্কিল, ডেটার মধ্যে ডেটা টাইপস আছে, তারপরে আপনার হোয়াট ইজ ডেটা এন্ড ডেটার অন্য যে অ্যাট্রিবিউটস গুলো আছে এগুলো আপনাদেরকে জানতে হবে। টেকনিক্যাল স্কিল বলতে আমরা টুলস গুলো বোঝাতে চেয়েছি অ্যাকচুয়ালি, যেমন আমাদের পাইথন, পাওয়ার বিআই, এক্সেল, এসকিউএল যে টুলস গুলো আমরা করব এইটা। আরেকটা হলো ম্যাথ এন্ড স্ট্যাটিস্টিক্স, এটা আসলে মানে এটা ডিপেন্ডস অন দা আপনি কতটুকু ডিপার যাচ্ছেন, বাট আমাদের যে এর জন্য আমরা এটা বেসিক লেভেলে থাকলেই হচ্ছে, মানে বেসিক টু ইন্টারমিডিয়েট। খুব বেশি স্ট্যাটিস্টিক্যাল নলেজ, ম্যাথমেটিক্যাল অনেক ডিপার আমাদের যেতে হবে না, যেমন মেশিন লার্নিং অনেক ডিপার যেতে হবে। তবে সফট স্কিলের মধ্যে এগুলো আপনারা অলরেডি উল্লেখ করেছেন, আমি তারপরে একটু বলতেছি। প্রবলেম সলভিং, স্টোরি টেলিং, কোলাবোরেশন, কিউরিসিটি, কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, প্রত্যেকটা স্কিল এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি মনে হয় স্যালারি এন্ড বেনিফিট নিয়ে টুকটাক আলোচনা আমি একটু জাস্ট বলি। ন্যাশনাল এসপেক্টে এখন একটু এখনো পর্যন্ত মানে, তবে অন্য জবের থেকে অ্যাটলিস্ট এখন ভালো, বা অন্য মানে স্যালারি স্ট্রাকচার ইন্টারন্যাশনাল এসপেক্ট খুব ভালো, বেশ ভালো, এবং ফর দ্য নেক্সট 20-30 ইয়ার্স আশা করা যায় ইনশাল্লাহ এখানে একটা ভালো এসপেক্ট থাকবে। সেটা ফ্রিল্যান্সিংও বাড়বে,
আপনার ইয়াতে। তবে ফ্রিল্যান্সিং, এই সেক্টরে ফ্রিল্যান্সিংটা অতটাও মানে আপনার অ্যাভেলেবেল না। কেন আমি একটু আপনাদেরকে বলি, মানে ফ্রিল্যান্সিং আছে কিন্তু বেশ আছে, অনেক টপ রেটেড ফ্রিল্যান্সারও আছে, বাংলাদেশ থেকে অনেক টপ রেটেড ফ্রিল্যান্সার, বিশ্ব থেকে তো প্রচুর আছে, কিন্তু তারপরেও বলি যে ওই লেভেলে না। কেন? কারণ হলো ডেটা অ্যানালিটিক্স এর একটা ইয়া হলো ডেটা সিকিউরিটি, ঠিক আছে? তো এখন বড় একটা কোম্পানি যখন থার্ড পার্টির কাছে ডেটা দিবে তাদের অনেক কিছু ভাবা লাগে, হ্যাঁ। তো যখন ইটস কাম টু মানে কামস অ্যাবাউট ডেটা সিকিউরিটি, তখন আসলে অনেকেই ডেটা শেয়ার করতে চায় না। তখন চাই যে আমি ডেটা অ্যানালিটিক্স এর হয় আমি কোনো এমন কোনো থার্ড পার্টির কাছে দিয়ে আমি সেটা তাদেরকে চিনি, অথবা আমি নিজে ডেটা অ্যানালিটিক্স টিম হায়ার করি, ঠিক আছে? যার কারণে এটা সময় লাগবে, আস্তে আস্তে যখন তারা বুঝতে পারবে না, ঠিক আছে। আর এখন অনেকেই কি করতেছে, টিম হয়ে কাজ করতেছে, যে কোনো না কোনো টিমে যাচ্ছে, দেখা যায় কোনো একটা এটা আমরা সিম্পলি বলি যেটাকে কি বলে জানি, ওই যে কোম্পানির ওটা বলে কি বলে জানি ওটাকে আপনার ধর মনে করতে পারতেছি না। যাই হোক, ওই ছোট ছোট কোম্পানি আকারে একসাথে ইয়া করে ওরা হলো আপওয়ার্ক ফাইবারে অ্যাকাউন্ট খোলে, এবং তখন ওরা মানে বলে যে আপনার ডেটা সিকিউরিটি আছে বাইরে, ওরা আগে একটু ভেরিফাই করে যে তারা আসলে ভালো কিনা, যদি ভালো হয় ওরা ডেটা দেয়। এই আসলে কাজ তো তাদের করাই নিতে পারে, এই সব দেশ থেকে কাজ করাই নিতে পারলে তো আসলে অনেক কমই করাই নেওয়া যায়, যেটা তাদের ওখানে পসিবল না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো ডেটা অ্যানালিটিক্স এর ফ্রিল্যান্সিং অপরচুনিটিজ এর একটা বিষয়, সেটা হলো যে প্রজেক্ট বেসড যে ওয়ার্ক নিডেড থিংস। এখানে আমরা একটা জিনিস দেখাইছি, যেটা ফ্লো, যে আপনি ধরেন আমাদের কাছ থেকে শিখলেন, তারপরে কি করতে হবে, আপনাকে একটা পোর্টফোলিও রেডি করতে হবে। পোর্টফোলিওটা কি, যে আপনি যখন যাবেন তখন যে আপনার আমাদের যে প্রজেক্ট গুলো করেছেন বা এক্সট্রা যে আরো কিছু প্রজেক্টের কথা আমরা বলবো, সেগুলো যে করবেন, এটা আপনি একটা জায়গায় সুন্দর করে সাজাবেন। তারপরে আপনারা নেটওয়ার্কিংটা করবেন, হ্যাঁ, নেটওয়ার্কিং, তারপর ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম সম্বন্ধে একটা ধারণা নেবেন, নিচে এক্সপার্টাইজ, এগুলো নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ। এগুলো এমন না যে এগুলো শুধু লেখাই আছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস নিয়ে কম বেশি আমরা কথা বলবো। তারপর নিজেকে মার্কেটিং করতে হবে, কমিউনিকেশন স্কিল ইম্পর্টেন্ট, ইউ নো দ্যাট। আপনার যখন ইয়া করতে হবে তখন কমিউনিকেশন, কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা বুঝতে হবে, প্রাইসিং, আপনি আপনার সার্ভিসকে কতটুকু প্রাইসিং করবেন। তারপরে টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, আপনি যখন ঢুকবেন তখন আপনার একটা টাইম ম্যানেজমেন্ট, কন্টিনিউয়াস লার্নিং, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এটা। সেটা হলো যে আপনি কিছু কয়দিনে করতে পারলেন না, বা 6 মাসে বা 8 মাসে করতে পারলেন না, আপনি ছেড়ে দিলেন, এটা হলে আসলে আপনি যদি পড়ে থাকতে পারেন তাহলে টুডে অর টুমরো আপনি এখান থেকে ভালো আউটকাম নিয়ে আসতে পারবেন। ইভেন আপনি শুরু করলেন কিন্তু আপনি কাজ করা শুরু করেন, লার্নিংটা কন্টিনিউ করতে পারলেন না, তাহলে আপনি আবারও এখান থেকে ড্রপ আউট হবেন, আপনি কিন্তু ভালো করতে পারবেন। সো কারণ কি, এই ধরনের টেকনোলজিস গুলো ইউ নো দ্যাট যে এগুলো কিন্তু খুব ফাস্টলি চেঞ্জ হয়। তো যখন আপনার একটা ফাস্ট গ্রোয়িং টেকনোলজিস, এই যে আপনার ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স, আপনার নতুন জিনিস শেখার দরকার হতে পারে। তো এই মেন্টালিটি আপনাকে থাকতে হবে যে আমার যে কোনো ধরনের টুলস এন্ড টেকনিক আসলে এটা আমি শিখে নিব, ঠিক আছে? ক্লায়েন্ট রিলেশনশিপ এটা মেনটেন করতে হবে। তারপরে আমরা একটা জিনিস দেখবো, এটা একটা মজার জিনিস, যে আসলে ডেটা অ্যানালিস্ট আমরা বলি, বাট ডেটা অ্যানালিস্টের জবগুলো বিভিন্ন নামে পোস্ট হয়, নট অনলি ডেটা অ্যানালিস্ট, মানে সবই কিন্তু ডেটা অ্যানালিস্ট, কিন্তু মানে ভেতরের যে কম্পোনেন্ট ওরা কিন্তু এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল এগুলোই লিখে দিবে, কিন্তু নামটা এরকম, যেমন ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট, সাপ্লাই চেইন অ্যানালিস্ট, ভিতরে যে দেখা যাবে যে এইগুলো চাচ্ছে। দেখেন, আমি এই কথাটা বলতেছিলাম যে আপনার যে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে হবে, বিষয়টা এরকম না। আপনার ডিফারেন্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করে যে এই টুলস গুলাই লাগবে আলটিমেটলি। স্পোর্টস অ্যানালিস্ট, এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট, রিস্ক অ্যানালিস্ট, কাস্টমার ইনসাইট অ্যানালিস্ট, কমপ্লায়েন্স অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট নামেও পোস্ট হয়, বিজনেস অ্যানালিস্ট নামে পোস্ট হয়, ডেটা সায়েন্টিস্ট নামে পোস্ট হয়, কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট নামে পোস্ট হয়, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট নামে পোস্ট হয়, হেলথ কেয়ার অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অপারেশনাল অ্যানালিস্ট, ঠিক আছে? এখন আপনাদের কাছে যাব, নাও ইটস কাম ইয়োর টার্ন। আপনাদের কার কোনো কিছু বলার আছে কিনা, কোশ্চেন আছে কিনা? সো আপনারা অনেক কিছু লিখেছিলেন আমি দেখলাম। আচ্ছা, আমি একটু আপনারা যারা হাত উঁচু করেছেন, হ্যাঁ, এমডি সালাউদ্দিন ভাই প্লিজ। আপনার কোশ্চেন করেন এমডি সালাউদ্দিন ভাই। আচ্ছা, আবুল হাসানাত ভাইয়া, সাদেকুল ইসলাম ভাইয়া, এমডি ইকবাল, হ্যাঁ জি, সাদেকুল ইসলাম ভাইয়া, জি বলেন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসলে হচ্ছে আমার ওই যে মোবাইলে প্রবলেম থাকার কারণে আমি অতক্ষণ ইন্টারভিউ দিতে পারি নাই, এতক্ষণ
একটু প্রবলেম হয়েছিল। একজন বলেছেন ইজ দেয়ার এক্সেল ভার্সন টু ইউজ, এটা আপনাদের এক্সেল টিচার প্রথম দিনই সবকিছু বলে দিবে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। আচ্ছা ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, তো এই যে আপনাদের কোর্সটা কমপ্লিট করার পরে দেন হচ্ছে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিভিশনে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে গেলে এইটার যে কিভাবে ইউজটা কতটুকু করা যাবে, কতটুকু বেনিফিট হওয়া যাবে, হ্যাঁ, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। কারণ হচ্ছে মান্থ শেষে বা হচ্ছে বাই কোয়ার্টার বাই হচ্ছে ইন্টারিম বাই ইয়ার শেষে আমি আপনার ইয়াটা কনসার্নটা মোটামুটি ভালোভাবেই বুঝতে পেরেছি, এবং আমি বলবো যে খুব ভালোভাবে যাবে এবং খুব ইন্টারঅ্যাক্টিভ, এক্সেল এর থেকেও ভালোভাবে করা যাবে, ঠিক আছে? তো আমি বিশেষ করে হচ্ছে জি, আমি হচ্ছে ডিবিএল গ্রুপে অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছি আর কি। তো প্রতি মাস শেষে আমাকে অল্প সময়ের মধ্যে হিউজ ডাটা নিয়ে কাজ করতে হয়। যদিও আমি যে বেসিক পাওয়ার বিআই থেকে শুরু করে তারপর হচ্ছে অ্যাডভান্স এক্সেল বা পাইথন এগুলোর কাজ করি, বাট হচ্ছে আমি যেন আপনাদের যে এই প্রসপেক্টাসে যে সিলেবাসগুলো আছে, তো আমার এখানে দেখা গেছে কি এই সিলেবাসগুলো একদম প্র্যাকটিক্যালি খুব প্রয়োগ করা সম্ভব অ্যাকাউন্টস ডিভিশনে ডাটা নিয়ে কাজ করে। তো ওইভাবে হচ্ছে ডিপলি আরো যেন আমি অ্যাডভান্স লেভেলে এটাকে প্রয়োগ করতে পারি, প্র্যাকটিক্যাল লেভেলে এটা আসলে করা যাবে কিনা। যাবে ভাইয়া, যাবে, অবশ্যই যাবে ইনশাল্লাহ। আপনি জাস্ট ভালো করে ক্লাসগুলো করেন, আর খুব বেশি অ্যাডভান্স লেভেলের কাজ হলে আমরাই হেল্প করব, সমস্যা নাই। আপনার প্রবলেমটা আপনি আমাদেরকে বললে আমাদের টিম আছে, আমাদের টিম আপনাকে হেল্প করবে, যত অ্যাডভান্স হোক সমস্যা নাই। আপনি শুধু বলবেন যে আপনি আমাদের অফিসে চলে আসবেন, ধরেন শনিবার বা আপনার বন্ধের দিনে যে কোনো একদিন আসলেন, আপনার ডেটাটা দেখাইলেন, কি কি করতে হবে বলে দিবেন, আপনাকে এরাই শিখাই দিবে ভালো করে, যদি এরকম সিচুয়েশন হয়, ঠিক আছে? এমন না যে আপনার আমাদের কোর্স থেকে শিখেই সবকিছু করতে হবে, বিষয়টা এরকম না। আমরা কিন্তু খুবই ওপেন, এবং আমরা চেষ্টা করি যে একজনের যদি একটা প্রবলেম আমরা সলভ করে দিতে পারি, সেটা যে দাদা বলতেছিলেন যে সে একটা এরকম একটা জিনিস করে, তার এমন অনেক উদাহরণ আছে আমরা করি যে তারা দেখা যাচ্ছে সুনাম কুড়াচ্ছে ফ্রম দেয়ার অর্গানাইজেশন বিকজ অফ দিস ডেটা অ্যানালিটিক্স, তারা এখন জানে বিদায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। জি জি, হ্যাঁ, এমডি ইকবাল হোসেন ভাই প্লিজ। জি ভাইয়া, আমার একটা কোয়ারি ছিল, যেটা হচ্ছে যে আপনি আপনার প্রেজেন্টেশনের লাস্টে যেটা বলেছেন যে পোর্টফোলিও বিল্ডিং এ আপনারা হচ্ছে হেল্প করেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার প্ল্যাটফর্মটা কোনটা কোনটা আপনারা হেল্প করেন, যেমন হচ্ছে গিটহাব, ক্যাগল, তারপর ট্যাবলিউ পাবলিক অর লিঙ্কডইন? আচ্ছা, একটু আমরা কাইন্ডলি যদি একটু বলতেন। আপাতত লিঙ্কডইন প্লাস মার্কেট প্লেস গুলো সম্বন্ধে ভালো ধারণা দিব, আর আমাদের পোর্টফোলিও বিল্ডিং এ যে ওইটা কোর্স আছে, এটা অনেকেই ভর্তি হয়েছে, মানে এর সাথে এটা আপনারা শেষে অনেকে চাইলে নিতে পারবেন, সমস্যা নেই, আপনাদেরকে এমনি হালকা টাকায় দিয়ে দিব, সমস্যা নেই। ওইটা হলো যে ওইখানে সবকিছুই আছে, আপনার ক্যাবগল, তারপরে আপনার ওইখানে আলাদা আলাদা, এবং ওইখানে ইন্টারভিউ প্রিপারেশন করে আপনাদের মক ইন্টারভিউ আছে, প্লাস ওই যে ওইখানে আপনার গিটহাব, লিঙ্কডইন, আবার পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েশনও আছে, যে আপনি, কারণ কি এখন সবাই চায় একটা পার্সোনাল ওয়েবসাইট থাক, সেখানে সব ইনফরমেশন থাকবে, ঠিক আছে, সবকিছুর লিঙ্ক থাকবে। তো আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করবেন যেখানে আপনার টোটাল জিনিসটা দেখা যাচ্ছে থাকবে। তো সেটাও করাবো আমরা, একটা সিম্পল পার্সোনাল ওয়েবসাইট আপনাকে আমরাই করে ক্রিয়েট করে দেবো, যে এটা কিভাবে করতে হয়, খুব ইজি জিনিস, ঠিক আছে? এনিওয়ে, জি, সেটা কি ভাইয়া এই কোর্সের সাথে ইনক্লুডেড? এই কোর্সের মধ্যে ওইটা ইনক্লুডেড না, বাট এই কোর্সের মধ্যে যতটুকু ইনক্লুডেড তাতে আপনার পোর্টফোলিও বিল্ডিং এর একটা নির্দিষ্ট পর্যন্ত যাবে। যেমন যেটা বললাম, আমরা আলোচনা করব যে অ্যাটলিস্ট আপনার লিঙ্কডইন, ঠিক আছে, তারপরে মার্কেট প্লেস গুলা, ঠিক আছে। আচ্ছা মোহাম্মদ, মানে সহজ কথায় আমরা যদি আপনাদের আন্তরিকতা দেখি, তাহলে আপনাদেরকে যদি সেটা যদি আমরা মনে করি যে আমরা প্রয়োজন মনে করি, সেই জায়গাটা আমরা নিয়ে যাবো, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। আপনি যদি চান যে আপনার ক্যাগল এগুলো সবকিছুই দেখাবো, আমরা দেখাবো, কিন্তু আগে আমরা আপাতত বলতেছি না সবকিছু দেখাবো, বলবো না, এটা এটা আমরা দেখাই, কিন্তু আমরা এবার বলি না। কারণ কি, আমরা আগে দেখবো যে মানে আমার যে আমরা কমিটমেন্ট, সেটা আমি তখনই আরো বাড়াবো যখন আমি দেখবো যে আপনার কমিটমেন্ট আমার প্রতি বেস্ট।
ঠিক আছে, মানে আপনি কতটুকু চেষ্টা করতেছেন। আপনাদের চেষ্টা আমরা যখন দেখবো তখন আমরা অটোমেটিক্যালি দেখবেন যে আমরা শুধু মডিউল বাড়াচ্ছি, আরো অনেক কিছুই নিয়ে আসতেছি যেটা আপনাদের কোর্সে, যেটার জন্য আপনারা পে করেননি। ঠিক আছে, বুঝতে পেরেছেন ভাইয়া? জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মোহাম্মদ রাফসান জানি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদের তো পাওয়ার বিআইটা আছে ঠিক না, এখন কথা হচ্ছে যে টেবিলিউটা আমি পেলাম না আমাদের যে সিলেবাসে, তো সেখানে কি তাহলে কি এখানে টেবিলের কোনো প্রয়োজন নাই? টেবিলটা কি দরকার লাগছে না? আমি এইটার অ্যান্সার ওইখানে একটু ভালো করে দিয়েছিলাম। যেমন ধরেন আপনার জ্বর আসলো, এখন আপনি নাপা খাইলেন, সাথে সাথে একটা এইচ খাওয়ারও প্রয়োজন নাই, সাথে সাথে একটা নাপা যেহেতু আপনি খাইছেন। বিষয়টা হলো এটাকে বলে বিআই টুলস। এই জবগুলো যখন পোস্ট হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে, অবলিকে থাকে যে বিআই টুলস, লাইক পাওয়ার বিআই প্রথমে থাকে, দেন স্ল্যাশে ট্যাবলু, দেন স্ল্যাশে, না আপনাকে একটা বিআই টুলস জানতে হবে। বিষয়টা আমি বুঝাতে পারছি যে তখন কেমন না, এটা একই জিনিস, একই কনসেপ্ট, দুইটা কোম্পানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, আচ্ছা। সো মোরশেদ খান ভাইয়া প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ যদি আমরা মানে সবাই বা বিশেষ করে আমি আর কি, তো মানে ড্রিম হচ্ছে যে ভাইয়া ডেটা অ্যানালিস্ট হওয়ার আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি কোর্স, আমি পার্সোনালি যদি ঠিকঠাক মতো ক্লাসগুলো করতে পারি এবং একটা পোর্টফোলিও বিল্ড করতে পারি, তো দেখা গেলো যে আমি একটা প্র্যাকটিক্যাল নলেজ পাইলাম, কিন্তু হচ্ছে যে আসলে ইন্ডাস্ট্রিতে কিভাবে জব হয় মানে কাজগুলো হয়, তো এইটার জন্য মানে ইন্টার্নশিপের যে একটা অপরচুনিটি, সেটা কি ভাই আমরা পাবো? থাকবে, অ্যাবসলিউটলি থাকবে। আপনাদের ইন্টার্নশিপ অপরচুনিটি থাকবে। আমি আজকে বলে গেলাম, আমরা যদি আপনাদের কাছ থেকে ওই পরিমাণ কমিটমেন্ট চাই, আমরা ফিজিক্যাল ইন্টার্নশিপ, অনলাইন ইন্টার্নশিপ, সব ধরনের ইন্টার্নশিপ দিব এবং আপনাদেরকে ওই সময় আমরা কিছু প্রজেক্ট করাবো। ঠিক আছে, সো আমরাও আমি যেটা বলেছি যে আপনাদের কাছ থেকে ওই লেভেলের কমিটমেন্টটা আমাদের প্রয়োজন, যে আপনি করতেছেন। আমরা কিন্তু ডেটা অ্যানালিস্ট বানাইতে চাই। আমরা যদি ডেটা অ্যানালিস্ট বলেন বা চাই করেন, আমরা দিন শেষে চাই আপনি অ্যাপ্লাই করেন, আর এটা আমাদেরই সুনাম, আমাদেরই উপকার হয়। ঠিক আছে, সো আমরা ওই প্রতিষ্ঠান না যে চলে যেতে এসেছি, আমরা এমন প্রতিষ্ঠান যারা সার্ভাইভ করতে এসেছি ইনশাল্লাহ। সো যার কারণে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা শিক্ষার্থী যখন তাদের এন্ড থেকে দেখি 1 পা গাইলে আমরা 5 পা গাই। ঠিক আছে না, তাকে হেল্প করা দরকার। তো আমরা যদি দেখি যে আপনি সেইভাবে করতেছেন, অবশ্যই আপনাকে ইন্টার্নশিপ দিব। ঠিক আছে, কারণ কি মানে আমরা হয়তো কোর্সটা করলাম বা আমরা অ্যানালিস্টের স্কিল গুলা শিখলাম, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল আসলে ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়, আমরা যদি প্রজেক্ট মানে যদি মানে সেটা অনলাইন হোক বা অফলাইন হোক যদি হয়, তখন আমরা আর কি আসলে মানে ইন্ডাস্ট্রিটা বুঝতে পারবো আসলে কাজগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়। অ্যাবসলিউটলি, এটাই ছিল। ধন্যবাদ ভাই, থ্যাংক ঠিক ইউ। আছে ভাই, ইনশাআল্লাহ। তানভীর ভাই প্লিজ আপনার কোশ্চেনটা। ও ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে, ধরেন আমরা যারা আসলে ইউএসএ তে আছি, তো বেসিক্যালি ডেটা অ্যানালিটিক্স তো মানে বাইরের দেশগুলো কান্ট্রিতে মানে ভালো ক্যারিয়ার আছে আর কি, তো বাংলাদেশে তো এটা জাস্ট আপগ্রেডিং আর কি। তো আমি বলতে চাচ্ছি যে আমরা যারা ইউএসএ তে আছি, তো আমাদের জন্য কোনো স্পেশাল গাইডলাইন আপনার পক্ষ থেকে থাকবে কিনা বা আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকবে কিনা? আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, যারা ইউএসএ তে আছেন, এখানে অনেকেই আছেন, 5-6 জন আছেন ইউএসএ ইউকে তে যারা আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা দেখি কি করতে পারি আপনাদের জন্য এক্সট্রা কিছু। এক্সট্রা সবার জন্যই, আমি সেটা বলতেছিলাম, ধরেন ওই জায়গার অনুযায়ী কোনো ডেলিভারি আপনাদেরকে দিতে পারি কিনা। আপনারা সবাই মিলে আমাদের সাথে একটু যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আগে নিজেদের মধ্যে একটু যোগাযোগ করেন, তারপরে আপনারা একটা করে আমি একটা নাম্বার দিয়ে দিবনে, আমি বলে দিবনে, তার কাছে রিচ করলে সে আমার কাছ থেকে শুনে আপনাদেরকে ওইটা আমি আপনাদেরকে একটু বলি, আমি অনেক ব্যস্ত থাকি আমার ক্লাসের বাইরে, কিন্তু আমি তারপরেও আমার ম্যাক্সিমাম টাইম আমি এই ব্যস্ততার মধ্যেও আমার এই শিক্ষার্থীদের নিয়ে কিভাবে জব মানে এইসব নিয়ে আমি খুব, যেমন এই যে ন্যাশনাল, আমার এই ব্যস্ততার মধ্যে আমি 5 দিন ওখানে সময় দিছি ন্যাশনাল টেকনিক্যাল এডুকেশন বোর্ডে। কেন? কারণ হলো আমি ওই সার্টিফাইড করতে চাই। এই সার্টিফাইড করলে আমার জব প্লেসমেন্টে সুবিধা হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলা জরুরি এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করি। আপনারা যদি লেগে থাকেন আমাদের জায়গা থেকে, আপনারা এটুকু কোনোদিন বলতে পারবেন না যে আমরা চেষ্টা করেছি কিন্তু তাদের জায়গা থেকে আমরা বেস্ট হেল্পটা পাইনি। ইনশাআল্লাহ এটা আপনারা পাবেন। আচ্ছা, এমডি রফিকুল ইসলাম ভাই প্লিজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
আচ্ছা, আমরা লাস্ট কোশ্চেন নিই। ভাইয়া লাস্ট হাত উঁচু করে রেখেছেন, এরপরে আমরা আজকে শেষ করে দিব। জি প্লিজ। থ্যাংক ইউ ভাইজান। আমার কোশ্চেন হচ্ছে, আপনি টেকনিক্যাল অর্গানাইজেশন থেকে সার্টিফিকেশনের কথা বললেন আর কি, এখন এটা তো আপনি চেষ্টা করছেন আমাদেরকে দেওয়ার জন্য, বাট আফটার শেষ করার পর আমরা যদি পার্সোনালি কোন অর্গানাইজেশন থেকে সার্টিফাইড হতে চাই তো একদম ভাইবা, এই ধরনের কোন কোন ইন্টারন্যাশনাল বা আরো ন্যাশনাল অর্গানাইজেশন আছে সার্টিফিকেশন করার, একটু কাইন্ডলি যদি আমাদেরকে ইনফর্ম করেন ভালো হবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব কোর্সের মধ্যে, বিশেষ করে টুলস যখন আমরা করাবো তখন ওই টুলস এর আন্ডারে কি কি সার্টিফিকেশন হতে পারে সেগুলো নিয়ে আমরা, যেমন মাইক্রোসফটের সার্টিফিকেশন আছে, হ্যাঁ, পাওয়ার বিআই এক্সেল ডেটা অ্যানালিস্ট হিসেবে তারা সার্টিফাইড করে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ক্লাসের মধ্যে। বিশেষ করে আমি আমার পোর্শনে, পাওয়ার বিআই পোর্শনে অনেকগুলো আলোচনা পাবেন আপনারা যে কিভাবে সার্টিফাইড হতে পারেন। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়ারা, আপনাদের সাথে অনেক ভালো লাগলো, আপনারা অনেক হেল্পফুল, এবং আমার মনে হয় যে আপনাদের সাথে যদি আমরা এটা টোটালি শেষ করতে পারি একসাথে, এবং আপনারা যদি আমাদেরকে কোঅপারেট করেন, সর্বোচ্চ ট্রাইটা করেন, আমার মনে হয় আপনারা বেস্ট একটা মানে আপনাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি ক্রিয়েট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে। আবার আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের শেখার জার্নিতে আপনাদের জন্য বেস্ট দোয়া থাকলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম, খুব ভালো লাগলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ভাই।